بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب الإيلاء. قال الله تعالى في القرآن الكريم للذين يولون من نسائهم تربص 4 أشهر. عن عائشة رضي الله عنها قالت آل رسول الله صلى الله عليه وسلم من نسائه وحرم فجعل الحلال حراما وجعل لليمين كفارة. رواه الترمذي ورواته ثقات. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন হালালকে হালাল করেছেন আর যেগুলি হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটে যাতে রয়েছে মানব জাতির জন্য ক্ষতিকর বহু দিক সেগুলিকে হারাম করেছেন। বস্তুর ক্ষেত্রে বিষয়ের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানুষের উপকারের জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমাদের আজকে বুলুগুল মারামে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ইলা। ইলা মানে হচ্ছে শপথ করা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। বিশেষ ধরনের শপথ করা যে আমি আমার স্ত্রীর কাছে কসম করে বলছি যাব না, মানে স্ত্রীর সাথে শারীরিক মেলামেশা করবে না, এইরকম শপথ। সংক্ষেপে এতটুকু বললাম। শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ শরীয়তে ইলা কাকে বলা হয় বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে। আর তারপরে 4টি হাদিস আছে, সেই হাদিসগুলি নিয়ে আলোচনা হবে ইলা সম্পর্কীয়। লেখক বলছেন বাবুল ইলা, এটি হচ্ছে ইলার অধ্যায়, শপথের অধ্যায়। ইলার বিশেষ ধরনের যে শপথ বা কসম তার অধ্যায়। ইলা এই শব্দটি মদ দিয়ে পড়তে হবে। মদ দিয়ে এই জন্য আরোরা বলে যে যদি শুধু খাড়া আলিফ থাকে বা ইয়ার উপর আলিফ থাকে সেটাকে কাসর বলে, মাকসুরা। আলিফ 2 রকম তাদের কাছে, আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদা, আরবি গ্রামারে বা তাজবিদে। তো যদি শুধু লাম আলিফ পড়েন তাহলে এটা হচ্ছে মাকসুর, কাসর। আর যদি ইলা ও, তো এটা হচ্ছে মদ। ইলার শাব্দিক অর্থ হচ্ছে আলিয়ামিন, শপথ, কসম। ইলা সম্পর্কে বলছেন ওয়াল ইলা লুগাতান আল হালাফু। আবিধানিক অর্থ ইলার হচ্ছে হলফ করা। হলফ করা মানে শপথ করা, কসম করা। আল হালফু, আল হালাফু, আল কাসামু, আল ইয়ামিনু, এই সবগুলি কসমের আরবি। ওয়াশারআন, শরীয়তের পরিভাষায় ইলার সংজ্ঞা। ইলা কাকে বলে? ভাষ্যকারের ভাষায় শুনেন, বলছেন যে হালাফু জাওজিন কাদিরিন আলাল ওয়াতই বিল্লাহি তাআলা আও সিফাতি মিন সিফাতিহি আলা তারকি ওয়াতই জাওজাতিহি ফি কুবুলিহা মুদ্দাতান তাজিদু আলা 4 আশহুর। এটা হচ্ছে লম্বা সংজ্ঞা। এমন স্বামীর শপথ করা যেই স্বামী সহবাসে সক্ষম। কার শপথ করা? আল্লাহর শপথ করা, আল্লাহর সত্তার, আল্লাহর নাম নেই, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন গুণবাচক যে নাম রয়েছে বা গুণ রয়েছে, কোনো গুণ বা গুণবাচক নামের শপথ করা। রহমানের শপথ করছি, গাফফারের শপথ করছি, রহিমের শপথ করছি, এইভাবে রবের শপথ করছি, একই কথা। আল্লাহ শপথ করছি, রবের শপথ করছি, কাবার মালিকের কসম করছি, গুণ এগুলি আল্লাহর গুণ। আল্লাহর দয়ার শপথ করছি, আল্লাহর কুদরতের শপথ করছি, এগুলি আল্লাহ পাকের গুণ। তাহলে শপথ হয় আল্লাহর সত্তার, আল্লাহর গুণবাচক নামের এবং আল্লাহর গুণেরও হয়, আল্লাহর গুণেরও শপথ হয়। এ হচ্ছে শপথ। আল্লাহ ছাড়া অন্য যদি শপথ করা হয় তাহলে সেটা শিরক। আল্লাহ ছাড়া অন্যের শপথ হারাম, শিরক। সেটা বড় শিরক হইতে পারে, ছোট শিরক হইতে পারে। যার শপথ করছে, কসম করছে, তাকে যদি আল্লাহর কোনো গুণ দিয়ে দেয় তাহলে বড় শিরক।
একজন যদি বলে আমি বড় পীরের কসম করছি, তো বড় পীরকে আল্লাহর গুণ দিয়ে রেখেছে, সেজন্য না কসম করছে, তাই না? আমি খাজা বাবার কসম করছি। হ্যাঁ, কেউ বলছে দুর্গার কসম করছি, আমি দরগা শরীফের কসম করছি। তো দুর্গাকে আল্লাহর গুণ দিয়ে রেখেছে, আল্লাহর ক্ষমতা কিছু দিয়ে রেখেছে, যার ফলে এগুলি বড় শিরক। কিন্তু একজন বলছে আমি বাপের কসম করি, মায়ের কসম, দানার কসম। তো বাপকে, মাকে, দানাকে, রুজিকে তো আল্লাহর কোনো গুণ দেয় না, বরং মনে করে যে বাপের কসম। মূর্খ সমাজ আমাদের দেশে, বাপের কসম, মায়ের কসম করা গুরুত্ব রাখে, হ্যাঁ, লোক বিশ্বাস করবে। হ্যাঁ, আর এরকম ভ্রান্ত একটা ধারণা আছে যে যার কসম করছো, যদি মিথ্যা কসম খাও তো তার ক্ষয়ক্ষতি হয়ে যাবে। কে চায় যে বাপের ক্ষতি হোক, মায়ের ক্ষতি হোক? হ্যাঁ, দানা না মিলে, রুজি না মিলে, তাই না? এই জন্য আমাদের দেশের মূর্খ সমাজের মহিলারা ছেলের গায়ে হাত দিয়ে কসম করছি, হ্যাঁ, স্বামীর গায়ে হাত দিয়ে কসম করছি, স্বামী হারা বিধবা হয়ে যাব। এসব ভ্রান্ত ধারণা। মিথ্যা কসম করলে এইরকম কোনো দলিল প্রমাণ নেই যে সে মরে যাবে অথবা তার ক্ষয়ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, যে মিথ্যা কসম করছে সে কাবিরা গুনাহ করলো এবং সে বিনা তবে মারা গেলে তাকে জাহান্নামে যেতে হবে, সেটা বিষয় আলাদা। কিন্তু কসম করে নিলেন একজন বাপের কসম, বাপ জানেই না। হ্যাঁ, স্বামীর কসম, স্বামী জানেই না, আর স্বামীর কেন ক্ষয়ক্ষতি হবে? বেচারে দোষ করলো ঠিকই, বুঝতে পারছেন না? তার এইসব বিষয়গুলো বোঝার বিষয় রয়েছে, হচ্ছে আসলে আমাদের দেশের অজ্ঞতা, যার ফলে যে কসম দেয়, হলফ দেয়, সেও কিন্তু এই শিরকি কসমগুলি বিশ্বাস করে বেশি। আল্লাহর কসম বিশ্বাস করতে চাইবে না। আমাদের ছোট কাল থেকে দেখে এসেছি, আল্লাহর কসম যদি কেউ করে তো মিথ্যাও করতে পারে, হ্যাঁ, সে যেন বিশ্বাস করবে না। কিন্তু যদি বলে মায়ের কসম, বিশ্বাস করবে। মার কসম করেছে, দানার কসম করেছে, দানা মিলবেন না, ওকে বিশ্বাস করবে। যেমন কসম দেনেওয়ালা তেমন কসম করনেওয়ালা। হ্যাঁ, সব কিছুর কারণ হচ্ছে দিন থেকে অজ্ঞতা, মূর্খতা। আল্লাহর বা আল্লাহর গুণবাচক নামের বা গুণের কসম করা এমন স্বামীর, যেই স্বামী সহবাসে সক্ষম থাকা সত্ত্বেও কসম করে কিসের? আল্লাহ তারকে ওয়াতে জৌজাতেহি ফি কবুলিহা, তার স্ত্রীর সাথে সে সহবাস করবে না। কতদিন? 4 মাসের বেশি। সে বলেছে 4 মাস 1 দিন, হ্যাঁ, 4 মাস 10 দিন, 5 মাস, 6 মাস, 1 বছর আমি স্ত্রীর কাছে যাব না, কসম করে বলছে। তাহলে কয়টি কথা হইল? কসম করা কোন ব্যক্তির? এমন স্বামীর, শুধু স্বামী হইলে হবে না, এমন স্বামীর যে সহবাসে সক্ষম। কার কসম করা? আল্লাহর কসম করা। কি কসম করবে? কি বিষয়ের ওপর? যে আমি স্ত্রীর সাথে 4 মাসের বেশি সময়, কোন একটা সময় নির্ধারণ করে দিল যে আমি আমার স্ত্রীর কাছে এতদিন যাব না। এই কসমকে কি বলা হয়? ইলা বলা হয়। শুধু হলফ বলা হয় না, তখন ওর নাম কি হয়ে যাবে? ইলা। কোরআন কারীমে একটি আয়াত এই মর্মে রয়েছে, সূরা বাকারা আয়াত নম্বর 226। শেখ আল বাসসাম বলছেন, ওয়াহুয়া মুহাররামুন, 4 মাসের বেশি সময়ের জন্য যদি এই শপথ করে সেটা হচ্ছে হারাম। ভালো করে কথাটি বুঝুন। 4 মাসের বেশি যদি 1 দিন করে, 4 মাস 1 দিনের জন্য আমি কসম করছি আমি স্ত্রীর কাছে যাব না, আল্লাহর কসম করছে, তাহলে সেটা হচ্ছে হারাম। 4 মাসের ভিতরে যদি থাকে তাহলে সে, তার বৈধতা শরীয়তে আছে, কিন্তু 4 মাস পুরা হইলেই তাকে ফিরতে হবে। হয় ফিরাও, আর না হলে তালাক দাও, ছাড়ো, তার রাস্তা খুলে দাও। তাই বলছেন যে এর হুকুম হচ্ছে ওয়াহুয়া মুহাররাম, সেটা হচ্ছে হারাম। লিআন্নাহু ইয়ামিনুন আলা তারকি আমরিন ওয়াজিবিন আলাইহি। জি, কখন হারাম হবে? 4 মাসের বেশি হইলে হারাম হবে, এটা হুকুম। কারণ এটা হচ্ছে এমন একটা শপথ এমন বিষয়ের ওপর যেই বিষয়টি তার উপর ফরজ ছিল। বিয়ে করেছেন, সহবাস করতে সক্ষম, তাহলে সহবাস করা কোনো বাধা নেই, দূরত্ব নেই, যে বিদেশে আছেন, হ্যাঁ, কাছে আছেন, ঘরেই আছেন, সাক্ষাতের সুযোগ সুবিধা আছে, মানে শ্বশুর বাড়িতে রেখে দিই, 6 মাস যাবোই না ওর কাছে, চলবে না? চলবে না, হয় নিয়ে আসতে হবে, নাহলে যেতে হবে ওখানে আপনার। তো সহবাস ফরজ। সক্ষম স্বামীর জন্য যদি সাক্ষাতের সুযোগ সুবিধা থাকে তাহলে সহবাস করা কি ফরজ। কেন ফরজ? কারণ গুনাহ থেকে বাঁচা ফরজ, পুরুষেরও ফরজ পাপ থেকে বেঁচে থাকা, আর
নারীরও ফরজ, স্ত্রীরও ফরজ। সুতরাং এই সহবাসের মাধ্যমে সে নিজেও গুনাহ থেকে বাঁচতে পারবে সহজে, আর তার স্ত্রীকেও গুনাহ থেকে, পাপ থেকে, ব্যভিচার থেকে বাঁচাতে পারবে। অবৈধ সম্পর্ক কারো সাথে সহজে হবে না যদি আগে থেকেই চরিত্রহীন না থাকে, বদভ্যাস না থাকে, বা যদি খারাপ পরিবেশে তাকে না রেখে দেন। খারাপ পরিবেশে মানুষ হয়েছে, অথবা আপনি রেখেছেন খারাপ পরিবেশে, ভালো মেয়েও খারাপ হয়ে যেতে পারে। ইলা আর বিধান কোরআনে কারিমে রয়েছে, হাদিসে রয়েছে, এবং এর উপর ইজমা রয়েছে। বলছেন ওয়াহুয়া সাবিতুন বিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা। ইলার বিধান প্রমাণিত কোরআনে কারিমের আয়াত দ্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা, এবং উম্মতের ঐক্যমত রয়েছে। কারো ইখতিলাফ নেই যে ইলা জায়েজ নয় বা ইলা চলবে না, ইলা নেই ইসলামে, এরকম না। ইলা শরীয়তে আছে। 4 মাস পর্যন্ত জায়েজ, আর 4 মাসের বেশি হইলে হারাম। কোরআনের দলিল মহান আল্লাহ ইরশাদ করেছেন লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম, ওই সব পুরুষদের উদ্দেশ্যে যারা তাদের স্ত্রীদের সাথে ইলার কসম করে। আল্লাহর বিধান হচ্ছে তারাব্বুসু আরবাতি আশহুর, 4 মাস অপেক্ষা করা। স্ত্রী 4 মাস অপেক্ষা করবে, 4 মাসের ঊর্ধ্বে অপেক্ষা করবে না। 2-এর 1 করতে হয়, তার সাথে সম্পর্ক করতে হবে, আর না হলে তাকে বিবাহ বন্ধন খুলে দিয়ে তালাকের মাধ্যমে বিদায় করবে। হাদিসের দলিল ওয়াম্মা সুন্নাহ ফাকাদ আলা রাসূলুল্লাহ মিন নিসাইহি শাহরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের 9 জন স্ত্রীর সাথে একজন না, একসাথে ইলা কসম করেছিলেন শাহরান, 1 মাসের জন্য, যে 1 মাস রাগ করে স্ত্রীদের কাছে 1 মাস যাব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কাজটি না করতেন, আর আমাদের মতো কেউ যদি এরকম করতো, তাহলে চরম অপরাধী সমাজে বলে বিবেচিত হইতো না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কাজগুলি করেছেন, বা আল্লাহ পাক রব্বুল তাকে দিয়ে করিয়েছেন। মানে ওই রকমের পরিস্থিতি আল্লাহ সৃষ্টি করেছে যাতে এগুলি ঘটে। তালাকের বিনতুল জৌন, ওই যে জৌনের মেয়ে, তার তালাকের ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের পর তালাক দিয়েছেন। না হলে চরম অপরাধী মনে করে তো সমাজে, আমাদের মতো লোকেরা কেউ তালাক দেয়, তাই না? এখনও ঘৃণার নজরই দেখা হয়। তো ওইরকমই ইলার শপথ করে কেউ যদি বসে থাকে যে আমি 1 মাস 2 মাস আমার স্ত্রীর কাছে যাবো না, তাহলে চরম অপরাধী বলে সমাজের লোক গণ্য করতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাহলে এইরকম যদি কারো পরিস্থিতি হয় যে স্ত্রীদেরকে আদব শিখাইতে হবে, স্ত্রী বাঁকা চলছে সোজা করতে হবে, আর এক মহিলা এক রকমভাবে সোজা হয়। হ্যাঁ, এক রকমের মহিলা না, পুরুষ যেমন এক রকমের নাই, তাই না? আপনারা কি সব এক রকমের না? এক রকমের না, মানুষের ফিতরাত আল্লাহ পাক। কারণ আদম আলাইহিস সালামকে বিভিন্ন রকমের মাটি দিয়ে তৈরি করেছেন, কালো মাটি দিয়ে, লাল মাটি দিয়ে, সাদা মাটি দিয়ে, বেলে মাটি দিয়ে, দোআঁশ মাটি দিয়ে, এঁটেল মাটি দিয়ে, সব কিছু দিয়ে, মরুভূমির মাটি দিয়ে, যার ফলে মানুষের স্বভাব বিভিন্ন রকম, জি, রং বর্ণ মানুষের বিভিন্ন রকমের, চালচলন মানুষের বিভিন্ন রকমের, চিন্তা চেতনা মানুষের বিভিন্ন রকমের। এটা হচ্ছে প্রাকৃতিক বিষয়, সৃষ্টিগত বিষয়। তো কিছু মহিলারা আছে একটু চোখের ইঙ্গিতে বুঝে নিবে যে আমার স্বামীকে এটা ভালো লাগে না, তাই না? কিছু মহিলা আছে তাদেরকে উপদেশ দিলে বুঝে, উপদেশ দ্রুত গ্রহণ করবে, হয়তো খেয়াল করেনি, বুঝেনি বিষয়টা, জানে না, সে সম্পর্কে নলেজ নেই, একটু উপদেশ দিলেই বুঝবে, নরম ভাষায় বললে বুঝবে। কিছু মহিলা আছে একটু উপঢৌকন, গিফট দিতে পারলেই তাতে আকৃষ্ট হয়ে ঠিকভাবে স্বামীর হক আদায় করবে, তাই না? কিছু মহিলা আছে না, ওগুলোতে হবে না, যত খরচ দেবেন তত বেশি অবাধ্যতা বাড়বে, যত বেশি পয়সা ঢালবেন, যত বেশি গিফট দেবেন তত বেশি বাড়বে, বেশি পয়সা পেয়ে তখন বেশি আমোদ ফুর্তি করবে, অবৈধ। এরকম স্বভাবের আছে, ধমক দেওয়ার প্রয়োজন রয়েছে, চমকাবার প্রয়োজন রয়েছে। কিছু মহিলা আছে যে মার না খেলে সোজা হবে না, এই জন্য আল্লাহ পাক এরও ছাড় দিয়েছেন ওই শ্রেণীর মহিলাদের জন্য, যে এছাড়া কোনো গতি নেই, তখন আল্লাহ ছাড় দিয়েছেন। আর কিছু মহিলা আছে সব কিছুই বরদাস্ত করতে পারবে, সব কিছু, যদি খরচ না দেন তাও বরদাস্ত করবে, দুঃখের জীবন, কষ্টের জীবনও বরদাস্ত করবে, কিন্তু স্বামী পৃথক বিছানায় থাক বা অন্য রুমে থাক, আলাদা একা তাকে রেখে দাও, এটা বরদাস্তের বাইরে। এরকম আছে, অধিকাংশ এরকম আছে। সেই জন্য আল্লাহ পাক ইলার বিধান দিয়েছেন যে 4 মাস ধরে সোজা হচ্ছে না, 4 মাস ধরে ওকে কি করো, 4 মাস পর্যন্ত ম্যাক্সিমাম রাখতে পারো,
1 মাস 2 মাস 3 মাস যতদিনে ভাবছেন যে সোজা হয়ে যেতে পারে, 2-4-10 দিন সোজা, হয়তো 2-4-10 দিনের জন্য আমি 3 দিনের জন্য করতে পারেন, যাই যাচ্ছে সোজা করার জন্য যাবই না ওর কাছে 10 দিন, 2 মাস 3 মাস যাবই না। জি, তো এইভাবে সোজা হইতে পারে। ইলা হচ্ছে তাদিব, আদব দেওয়া। ইলার বিধান হচ্ছে কি? আদব দেওয়া। এই হিকমতের জন্য ইলাকে শরীয়তে বৈধ করা হয়েছে। 4 মাসের নিচে থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস ইলা করেছেন। ওয়াল ইলা উল মুহাররম, তাই বলছেন হারাম ইলা তাহলে কি? আকসার মিন 4 আশহুর, 4 মাসের বেশি যদি হয়ে যায় তাহলে সেটা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাসের ইলা, 1 মাস তোমাদের কাছে যাব না, তোমরা খুব বিরক্ত করে ফেলেছ, তোমাদের থেকে কষ্ট পেয়েছি, 1 মাস যাব না। 1 মাস কত দিনে হয়? 30 বা 29 হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 29 দিন পরে গেছিলেন, 30 দিন পরে, 29 দিন পরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 29 দিন পরে যখন পালা শুরু করেছেন, তো ইয়া রাসূলুল্লাহ আপনি না 1 মাসের ইলা করেছিলেন, তা আজকে তো 29, রসিকতা করেছেন। হ্যাঁ, যে আপনি 1 মাস বলেছেন, তাহলে 30 পুরা করবেন, আপনি আপনার কথা পুরা করবেন, তা আপনি আজকে 29 না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশহারু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা। আরে 30ও যেমন মাস হয়, 29ও হয়। হ্যাঁ, আর নবী নিষ্ঠুর না, হ্যাঁ, নবী নরম অন্তরের, যত হালকা করা সম্ভব হয়। 1 মাস পুরা 29 যখন হয়ে যাচ্ছে, তো আর বেশি ডোজ দেবো না, এতটাই যথেষ্ট, ঠিক না? জি হ্যাঁ, এতটাই যথেষ্ট। বলছেন ওয়াকাদ আজমা আলাইহিল উলামা ফিল জুমলা, সাধারণত সমস্ত উলামাদের এই ক্ষেত্রে ইজমা রয়েছে। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিন সকলে বলছেন যে ইলা শরীয়ত আছে, কারণ কোরআনের বিধান। ইজমার বিষয়টি কোরআনের বিধান, সেই জন্য ওর উপরে ইজমা হয়েছে, ওই মাসলা ইখতিলাফ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কোনো বিধান কিন্তু তার উপরে ঐক্যমত হয়েছে, কিন্তু ইজমা দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া, কোরআনেও নেই ওই বিধান, রসুলের হাদিসও নেই, ইসলামে তার কোনো হদিসও নেই, হ্যাঁ, ওহিতে তার কোনো অস্তিত্ব নেই। কি হয়েছে? আপনারা এটা কেন ফরজ বলছেন? বলছি ইজমা হয়ে গেছে। এটা হলো বিদাতীদের লক্ষণ, এটা হলো বিদাতীদের কথা। 4 মাযহাব ফরজ, 4 ফরজ কেন ভাই? কোন আয়াতে আছে, কোন হাদিসে? বলছি ইজমা কিয়াস হয়ে গেছে, এটা বিদাতীদের কথা। বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ জি। ইজমা, ঐক্যমত কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কখনো হইতে পারে না। যদি কেউ করে থাকে, প্রথম কথা হইতে পারে না, ঐক্যমত কি করে হবে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, নিশ্চয়তা দিয়েছেন, ইন্না উম্মতি লা তাজতামিউ আলা দালালা, ভুল পথের ওপর আমার উম্মত একমত হইতেই পারে না, দ্বিমত থাকবে। কেউ ভুল করতে পারে, হ্যাঁ, বড় একটা দল ভুল করতে পারে, কিন্তু ছোট দল হকের ওপর থাকবে। যেমন বলেছেন লা তাজাল তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, আমার উম্মতের একটি দল সবসময় সত্যের ওপর, হকের ওপর বিজয়ী থাকবে। লা ইয়াদুরুহুম মান খাযালাহুম, কেউ তাদেরকে অপদস্থ করতে পারবে না, অপদস্থ করতে চাইলে। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, কিয়ামত পর্যন্ত, আল্লাহর কিয়ামতের নির্দেশ আসা পর্যন্ত হকপন্থী থাকবেই। সে ছড়িয়ে ছিটিয়ে পারে, আপনার দেশে খুঁজে পান না, আপনার ডিস্ট্রিক্ট এলাকায় খুঁজে পান না, তাই বলে সারা পৃথিবীতে কেউ হকপন্থী মুসলিম নেই? অবশ্যই আছে, না হলে আল্লাহ ধ্বংস করে দিতে দেশে। যখন আল্লাহর সঠিক দিনের অনুসারী থাকবে না পৃথিবীতে, তখন কিয়ামত চলে আসবে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা তাকুমু আস-সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ, যতদিন আল্লাহর সঠিকভাবে নাম লেনেওয়ালা আছে, মানে তার সহি শুদ্ধ ইবাদত করনেওয়ালা আছে, ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এটা হচ্ছে এই হাদিসের অর্থ। আবার এই হাদিসের বিদাতীদের কাছে আর এক অর্থ আছে, যে আল্লাহর জিকির যতদিন চলবে পৃথিবীতে, ততদিন নাকি কিয়ামত আসবে না। হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, জি, মানে এদের কিতাবে লিখেছে এটা, যে আল্লাহর জিকির ইসলামে আছে। কোত্থেকে পেলেন? বলছে যে ওই হাদিস আছে যে কিয়ামত ততদিন হবে যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির বুঝিয়েছেন, নাকি আল্লাহর দিন মাননেওয়ালা লোক বুঝিয়েছেন? আল্লাহর দিন মাননেওয়ালা, সহি দিন মাননেওয়ালা লোক বুঝিয়েছেন। আল্লাহর জিকির করতে থাকবে, এটাই যদি নবী বুঝাইতেন, তার নবীর প্র্যাকটিক্যাল করতেন, প্র্যাকটিস করতেন, বাস্তবায়ন করতেন। আল্লাহর জিকির নবী করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করেননি জীবনে। তার সাহাবীরা, তার খোলাফায়ে রাশিদিন করতেন, তারাও কেউ করেননি। আরে 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ করতেন, প্রমাণ দেন যে তারা আল্লাহর জিকির ছেড়েছেন, তারাও কেউ করেননি। কিন্তু সুফিদের বিদাতি জিকির, শুধু আল্লাহ করা, বরং এটি রহস্য করা, উপহাস করা,
কোন একজন মানুষ, সাধারণ মানুষকে যদি শুধু তার নাম ধরে বারবার রিপিট করেন, যে আমাকে কি করছে, ঠাট্টা মস্কার করছে, বলবে না আপনার নাম হানিফ, যদি বলি হানিফ 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 3 বার বললে বলবেন যে কি করছে, আমাকে হেও করছে, আমাকে সাথে মস্কারা করছে, বলবেন না? তাহলে এই ইসলাম বুঝে আসে না? আল্লাহর শানে এত বড় বেয়াদবি কেন? আল্লাহু আল্লাহু, কখনো কোনো এইরকম জিকির ইসলামে নেই। সেন্টেন্স ছাড়া, বাক্য ছাড়া ইসলামে কোনো জিকির অস্তিত্ব নেই। ভালো করে শোনেন, আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, আল্লাহ আছে কিন্তু তার সাথে সুবহান লাগিয়ে, আর না হলে আকবর লাগিয়ে, না হলে আলহামদু লাগিয়ে আলহামদুলিল্লাহ, জি, না হলে আস্তাগফিরুল্লাহ, না হলে লা ইলাহা ইল্লাল্লাহ, জি হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অবশ্যই বাক্য ছাড়া কোনো জিকির ইসলামে নেই, এমনকি ইল্লাল্লাহর জিকির ইসলামে নেই, কেন এটি বাক্য না, বাক্যের একটা পার্ট। কোনো জিকির নাই ইসলাম। আপনি গ্রামারের দেখাবেন যে গ্রামারে চলে, কোথায় গ্রামার এইভাবে চলে? কোনো জায়গায় নেই গ্রামারে এইভাবে। যদি কোথাও থাকে, আপনি কাটাছেঁড়া করেছেন ওখানে অবশ্যই আগে একটা বিষয় উল্লেখিত হয়েছে, সেখান থেকে তখন ব্যতিক্রম, যেটাকে বলা হয় এক্সেপশন, জি, এটা করা হয়েছে, ইল্লা বলা হয়েছে, ইল্লা মাশা আল্লাহ। তো ইল্লা মাশা আল্লাহ তার আগে কিছু আছে, সেটা স্পষ্ট থাক অথবা অস্পষ্ট, সেখানে উজ্জ্ব থাক, আছে। আরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে থাকবেন, অথচ 1,24,000 বেশি সাহাবায়ে কেরামের কেউ এই জিকির করলেন না। 4 ইমামের কেউ জিকির করলেন, নিজেকে বলেন হানাফি, আর আবু হানিফা থেকে ইল্লাল্লাহর জিকিরের প্রমাণও দিতে পারবেন না। আপনি সুফিদের জিকির নিয়ে আসবেন আর হানাফি মাযহাবের নামে চালাবেন, এটা কোথায় পেলেন এসব? ইলার কথা জানতে পারলাম। এজমা বলতে গিয়ে এত দূর বললাম, জি, বেদাতীদের একটা চোরা রাস্তা হচ্ছে কি, এজমা, কিয়াস। কোনো কিছুর দলিল না পাও তো মানুষকে ধোকা দাও, কি বলে এজমা হয়ে গেছে, এর উপর কিয়াস আছে। আস্তাগফিরুল্লাহ, ধোকা দেয়, কিয়ামতের দিন ধরা খাবে, মওতের পরে ধরা খাবে। ওয়ালিল ইলাই আরবাতু শুরুত, ইলার জন্য 4টি শর্ত রয়েছে। একটি শর্ত হচ্ছে যে আইয়াহলিফা আলা তারকিল ওয়াতি ফিল কবুলে, যেন কসম করে যে আমি সাধারণভাবে যে স্বামী স্ত্রীর সহবাস হয় এই সহবাস করবে না। যদি কসম না করে, কসম করেনি, এমনি বলেছে যে আমি সহবাস করব না, আল্লাহর কসম বলেনি, তাহলে লাম ইয়াকুন মুলিয়ান, তাহলে সে ইলাকারী হবে না, সে ইলার সংজ্ঞার আওতাভুক্ত হবে না, সুতরাং ইলার বিধান তার উপর। দ্বিতীয় শর্ত হচ্ছে যে আইয়াহলিফা বিল্লাহি তাআলা, আল্লাহর কসম যেন করে, অথবা আল্লাহর কোনো গুণের কসম করে বা গুণবাচক নামের কসম করে। কসম না করে যদি মান্যত করে, আমি মান্যত করেছি আমার স্ত্রীকে যাব না, আমি হারাম করে দিয়েছি আমার স্ত্রীকে, আমি জেহার করেছি, মানে আমার স্ত্রীর, আসবে জেহারের অধ্যায় আসবে, আমার স্ত্রীর পিঠটা মায়ের মতো, আমার মায়ের মতো, বা শরীরের কোনো অঙ্গ, অনেকে এর উপর কিয়াস করে, কিন্তু জাহার থেকে এসছে, পিঠ থেকে। আর আরব জাহিলিয়াতের যুগে ওই পিঠের সাথে তুলনা করে স্ত্রীকে যখন হারাম করতে চাইতো নিজের ওপর, তখন কি বলতো, আনতে আলাইয়া কা জাহরে উম্মি, হ্যাঁ তুমি আমার মায়ের পিঠের মতো, বা তোমার পিঠটা আমার মায়ের পিঠের মতো, এইভাবে তারা হারাম করতো। তো উদ্দেশ্য, যেহেতু হারাম করার উদ্দেশ্য হইতো, তখন হারাম হইতো কাফারা। তৃতীয় শর্ত হচ্ছে আইয়াহলিফা আল আকসার মিন 4 আশর, 4 মাসের বেশি আমি যাব না স্ত্রীর কাছে, এই বলে যদি কসম করে, তাহলে সেটা হারাম ইলা হবে। অথবা এমন কিছু বলেছে যেটাতে স্পষ্ট 4 মাস না বললেও সেটা সাধারণত 4 মাসের আগে হবে না, তাহলে তখন হারাম হবে। আর 4 মাসের কম হলে বলছে যে যদি তার কম হয়, ওয়া ইল্লা ফালাইসা বিমুলিন, তাহলে সে ইলাকারী নয়। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাসের নিচে পর্যন্ত আছে, তাহলে সেটা হারাম ইলা হলো না। আর রাবিউ আইয়াকুন আল ইলাউ মিন যাওজিন ইউমকিনুহুল ওয়াত, এমন স্বামী ইলা করবে যেই স্বামী সহবাসে সক্ষম, তাহলে সেটা শরীয়তে ইলা বলে গণ্য হবে। কিন্তু সহবাসে সক্ষম নয়, কে সক্ষম নয়? এমন হয়ে গেছে যে তার পুরুষত্ব নেই, ক্ষমতা নেই, তার সহবাসের ক্ষমতা নেই, অথবা এমন বার্ধক্যে পৌঁছেছে যার কারণে, যে কোনো কারণে হোক, তার ছিল সহবাসের শক্তি কিন্তু এখন সহবাসের শক্তি নেই, অথবা নাবালক হওয়ার কারণে সে সহবাসের যোগ্য নয়, একেবারে এমন নাবালক বয়সের যে সহবাসের শক্তি নেই। ছোটকালে শিশু বিয়ে হয়তো আগেকালে শুনেছেন কি শোনেন নাই?
1947-এর, যদি কোনো মুরব্বী বেঁচে থাকে 47-এর যুগের ভারত পাকিস্তান যখন হয়, সেই যুগে শিশু বিয়ে, মায়ের পেট থেকে পড়েছে 3 দিন 4 দিনের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছে। কারণ ওই 47-এর সময়টাই এটাকে হুচুক, যেটা হুচুক বুঝেন তো না, গুজব রটেছিল যে ইংরেজেরা এতদিন বিয়ে শাদী করতে দিবে না, রে তাড়াতাড়ি করে বিয়ে দে। এইরকম কিছু হয়েছিল, শোনা কথা বলছি। যার ফলে জানি আমার শ্বশুর সাহেবের শাশুড়ি, যেটা আমার বড় শাশুড়ি ছিল, মা রাহেমাহুল্লাহ, তো তার সাথে বিয়ে হয়েছে একেবারে ছোটকালে একেবারে নাবালিকা যখন, তখন ওই কালে বলছে 2, 4, 5 দিন 10 দিনের ছেলে মেয়েদের বিয়ে দিয়েছে বয়ে। তারপরেও গ্রামে গঞ্জে এখনো নাবালকদের বড় আশা আকাঙ্ক্ষা, বউ দেখবে। 7 বছর 8 বছরের ছেলের অসুস্থ আছে, আরে মরে যাবো, বাঁচবো না, তো ছেলেটার বিয়ে দিয়েই দিই, মেয়েটার বিয়ে দিয়েই দিই। বিশেষ করে ঘরে ঘরে যদি ভাই বোনের বাড়িতে হয় তো এরকম বিয়েগুলো অনেক হয়ে থাকে, যেটা আমরাও চোখে দেখেছি। জি, তখন ইলা হবে না। তাহলে এমন পুরুষের পক্ষ থেকে ইলা হইতে হবে যে সহবাসে সক্ষম। এই 4টি শর্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলার কসম করেছিলেন মিন নিসাইহি, তার স্ত্রীদের সাথে। সেই সময় 9 স্ত্রী বেঁচে ছিলেন। ওয়া হারামা, এবং হারাম করে নিয়েছেন স্ত্রীদেরকে। ফাজাআলাল হালাল হারামান, অতঃপর হালালকে প্রথম ইলা করতে গিয়ে কি করলেন তিনি? তার জন্য স্ত্রীর হালাল ছিল, হারাম করে ফেলেছিলেন। যে 1 মাস কসম করেছি আমি 1 মাসের মধ্যে যাব না। ওয়াজাআলা, যেহেতু হারাম করে ফেলেছিলেন ইলার মাধ্যমে 1 মাসের জন্য, ওয়াজাআলা লিল ইয়ামিনে কাফারা, আর এই কসমের জন্য তিনি কাফারা রেখেছিলেন। অর্থাৎ যদি 1 মাসের শপথ করে 1 মাস পুরা না করা হয়, তার আগে যেতে চান, তাহলে এটা তখন কসম বলে, শপথ বলে গণ্য। যেহেতু শপথ করেছেন, তাহলে কি করতে হবে? আপনি কসম ভঙ্গ করেছেন, তাহলে কাফারা দিতে হবে। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের উপরে এমন কি বিষয়ে অসন্তুষ্ট হয়েছিলেন যে ইলা করেছিলেন? খরচের দাবি দেওয়া। তারা একজোটে এসে, আমরা এত না খেয়ে থাকতে পারবো না, আর 1 মাস 2 মাস 2 চাঁদ 3 চাঁদ চলে যায়, অনেক সময় বাড়িতে চুলা জ্বালাবার ব্যবস্থা হয় না। অভাব, সুবহানাল্লাহ, সহিহ হাদিসে রয়েছে। এত অভাব, এত কষ্ট বরদাস্ত করতে পারেন, আপনি আমাদের খরচ খরচা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আসতো ডানে ভাবে দান করে শেষ করে দিতেন। মানুষের অভাব, নিজের পরিবারকে কষ্টে রাখতেন, সব দান করে দিতেন। বাইতুল মাল যা আসতো, নবী পরিবারের জন্য গনিমত হালাল ছিল। শুধু সাদকা জাকাত এটা হারাম ছিল, জাকাত হারাম ছিল, বাকি গনিমত ফাইয়ের ধন সম্পদ সেটা হালাল ছিল। তারপরও দান খেরাত করে শেষ করে দিয়ে নিজের পরিবার অভাবে থাকতো। বড়ই কষ্টের জীবন। একটা খেজুর খেয়ে, পানি খেয়ে সারা দিন চলে গেছে। যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন যে এইরকম যে আপনার মদিনার জীবন কেটেছে, যে 1 চাঁদ 2 চাঁদ, আল হেলালাইন ওয়া সালাসা, এইভাবে হাজা এসে 1 চাঁদ 2 চাঁদ 3 চাঁদ চলে যাচ্ছে। লাম ইউকাদ ফি বাইতিহি নারান, বাড়িতে চুলা জ্বালাবার ব্যবস্থা ছিল না। কিসে চুলা জ্বালাবেন? কিছু থাকবে তাহলে? তো কিছুই নেই। তাহলে ফামা তুমাকুম, ওরওয়া জিজ্ঞেস করছে, আপনাদের খাবার কি খেয়ে বাঁচতেন? তাহলে বলছে যে মাফি ইল্লাল আসওয়াদান, 2টো কালো জিনিস। একটা হচ্ছে খেজুর, মদিনার খেজুর কালো, দেখেছেন, আর পানিকে বলা হয়েছে এই খেজুর আর পানি। 1-2টা খেজুর খেয়ে নিলাম, এমন নয় যে পেট ভরা আবার খেজুর যেমন আমরা খাচ্ছি, না, 1-2টা করে খেজুর আর কোন রকম করে জান বাঁচা পানি, একটু পানি খেয়ে দিন পাত হয়ে যেত। সুবহানাল্লাহ। এইরকম আল্লাহ রাব্বুল আলামিনের দিনের জন্য, আল্লাহর দিনের খেদমতের জন্য ব্যয় করেছেন, মানুষের অভাব দূর করার জন্য রহমতুল্লিল আলমিন ব্যয় করেছেন, আর নিজের স্ত্রী পরিবার মেয়েদেরকে কষ্টে রেখেছেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে যে তোমরা এত পীড়াপিড়ি শুরু করে দিলে। আর প্রথম থেকে আসলে অভাব ছিল, যতদিন পর্যন্ত ফতুহাতগুলি, বিজয়গুলি হয়নি। খাইবারের বিজয় হয়নি, 7ম হিজরিতে খাইবারের বিজয় হচ্ছে। খাইবার পর্যন্ত, তাহলে 7ম হিজরি পর্যন্ত, 1ম হিজরি থেকে শুরু করে দারুণ অভাব ছিল। কোনো সোর্স ছিল না যে কিছু রুজি রোজগার আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের কাজে সবসময় লেগে আছেন, কোত্থেকে আসবে? জি, বাইতুল মাল কিছু নেই। সাদকা যাকাত আসছে, যেটা নবী পরিবারের জন্য হারাম।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যখন বিজয় হলো, তারপর থেকে খাইবার, ফেদাক এসব এলাকাগুলি যখন বিজয় হলো, তখন 1 বছরের খরচ পুরোটা দিয়ে দিন স্ত্রী বিবিদেরকে। তারপর তার বিবিরাও মাশাআল্লাহ লিল্লাহিয়াত ছিল, হ্যাঁ, আর নিজের ওপর অন্যকে প্রাধান্য দেওয়া, ইসার যেটাকে ছিল এত বেশি যে তারা দ্রুত খরচ করে শেষ করে দিতেন, তারপরে অনাহারে তারাও কাটাতেন। জি, তারপরেও এইরকমই জিন্দেগি, কারণ অভ্যাস হয়ে গেছিল আল্লাহর দিনের জন্য খরচ করে। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘদিন বেঁচেছেন। 56 বা 57 বা 58 হিজরিতে তার ইন্তেকাল, এই কয়েকটি মত রয়েছে। তো 58 হিজরি পর্যন্ত চিন্তা করেন কতদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করেছেন, কতদিন তারপর বেঁচেছেন। তার দাসী ছিল একজন, দুইজনেই রোজা আছেন, সিয়ামে আছেন, ইফতারির সময় হয়ে গেছে, ভালো কিছু খাবার দাবার ছিল, দান করে শেষ করে, ফকির এসে সব দিয়ে শেষ করে দিচ্ছেন, খেয়াল নেই যে রোজা আছি তো কিছু খেতে হবে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই খেয়াল নেই যে ইফতার করতে হবে, কিছু রাখতে হবে। দিয়ে যাওয়ার পরে তখন ওই দাসীটির মনে হয়েছে যে আরে আমি রোজা আছি, আর আমার মালিক নিয়েও উম্মুল মুমিনিন রোজায় আছেন, সিয়াম আছেন, তো কেমন হলো, কি দিয়ে আমরা ইফতার করবো, পানি ছাড়া কিছুই নেই। বললেন যদি আপনি কিছু রাখতেন আমাদের জন্য তো আমরা ইফতার করতাম দুইজন মিলে। বলছে একটু আগে কেন বলনি? তা আমি তো সব খেয়াল করিনি যে তুমি রোজায় আছো, আমি আমার কথা চিন্তা করিও নি। সুবহানাল্লাহ, চিন্তা করেন আপনি। তো এই ছিল তাদের জিন্দেগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছে তাদের পীড়াপিড়িতে, যে এত চাপাচাপি খরচার জন্য। তো 1 মাসের জন্য রাগ করে তিনি তার কক্ষে উঠে গেছিলেন ওপরে, আর কোনো স্ত্রীর কাছে যেতেন না। গুজব উঠে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল বিবিকে তালাক দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে চিন্তিত ছিলেন যে আমার মেয়ে অত সুন্দরী না, আয়েশার সাথে পাল্লা দিলে কাজ হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো রকমের কষ্ট দেয় তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখবেন হয়তো। আবু বকরের মেয়ে, তারপরে সুন্দরীও, অল্প বয়সী আমার মেয়ে তো একটু বিধবা, তারপরে আবার অত সুন্দরী না। পেরেশান হয়ে কাঁদতে কাঁদতে চলে এসছেন, শুনেছেন যে বিবিদেরকে আমার মেয়েকে তালাক দিয়ে, হাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকম শ্বশুর হতে পেরেছিলাম, তাও নসিব থেকে গেল। এসে মেয়েকে মারধর শুরু করেছেন। কি কাজ করেছো তুমি? ধমকাতে শুরু করেছেন। জানতে বলে যে না না তালাক দেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দেননি, শুধু ইলা করেছেন 1 মাসের জন্য রাগ করে। তারপরে আয়াতুত তাখয়ীর নাযিল হয়েছিল, শুনে রাখেন। 1 মাস যখন কাছে আসলো তখন সূরা আহজাবে একটি আয়াত রয়েছে, যে আয়াতের নাম হচ্ছে আয়াতুত তাখয়ীর, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণকে, উম্মাহাতুল মুমিনদেরকে অপশন দেওয়া হয়েছিল। তাখয়ীর মানে অপশন, ইখতিয়ার দেওয়া, চয়েস, কোনটা নেবে তোমরা, দুনিয়া চাও না রসুলকে চাও, আল্লাহ রসুল আখিরাত চাও, কি চাও? ইন কুনতুন্না তুরিদিনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। ইন কুনতুন্না, প্রথম তো রয়েছে ইন কুনতুন্না ইয়া নিসা আন-নবী ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা। তোমরা যদি পার্থিব জগতের সুখের সামগ্রী চাও, আর তার যদি সাজসজ্জা চাও, যে সুখের জীবন একটু কাটাই, খেয়ে দিয়ে ভালো করে জীবন যাপন করি, ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাত ফাতাআলাইন, তাহলে তোমরা সকলে এসো। আল্লাহ বলেন নবীকে যে তোমার বিবিদেরকে ভালো করে জানিয়ে দাও এই কথাগুলো। ওমাত্তে কন্যা, তোমাদেরকে কিছু মাল সামান দিয়ে দিচ্ছি, ওসার রেহ কন্যা সারাহান জামিলা, আর ভালোভাবে তোমাদেরকে বিদায় করে দিয়েছি তালাক দিয়ে। আল্লাহ নবীকে ইখতিয়ার দিলেন যে তোমার স্ত্রীরা যদি এরকম দুনিয়া চাই, যে আমরা দুনিয়া চাই, আমরা খরচ চাই, তাহলে তাদেরকে স্বাধীনতা দাও, যে আসবে তালাক নিয়ে চলে যাক। ওয়াইন কুনতুন্না তুরিদনা আল্লাহ ওয়া রাসূলাহ, আর যদি আল্লাহকে চাও, তার রসুলকে চাও, ওয়াদ দারাল আখিরা, আর আখিরাতের সুন্দর ঘর জান্নাত চাও, ফাইনাল্লাহ, তাহলে শুনে রাখো নিশ্চিত যে ফাইনাল্লাহ আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তোমার মধ্যেকার যারা সৎকর্মশীলা তাদের জন্য মহা পুরস্কার তৈরি করে রেখেছেন, আজরান আযীমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক স্ত্রীর কাছে গেলেন, এক এক স্ত্রীর কাছে গেলেন, আর সকলকে জিজ্ঞেস করলেন, এই আয়াত পড়ে শুনিয়ে দিলেন যে আল্লাহ পাক তোমাদেরকে এটা শুনিয়ে দিতে বলেছে, তোমাদেরকে ইখতিয়ার দিতে বলেছে, অপশন দিতে বলেছে, কোনটা নেবে গ্রহণ করে করো। খাদিজা রাদিয়াল্লাহু কি বলছেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু ইন্তেকাল হয়ে গেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে ফাইন্নী উরিদুল্লাহ ওয়া রাসূলাদ দারাল আখিরা,
আমি আল্লাহ এবং রসুল আর আখিরাতকে চাই। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই অপশন শোনাতে গিয়েছিলেন যে তোমাদেরকে আল্লাহ চয়েস দিয়েছেন দুটো, যেটা চয়েস করবে করো, তখন একটি কথা অতিরিক্ত বলেছেন যা অন্য স্ত্রীদেরকে বলেননি। দেখো, তোমাকে ঠিক আছে, আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছেন, তুমি যেটা করবে করো, তোমার সিদ্ধান্ত, কিন্তু তোমার বাপের কাছে একটু পরামর্শ নিয়ে নিও। তোমার বাপের কাছে, আবু বকরের কাছে একটু কি করিও, ওয়াস্তামেরি আবাওয়াইকে, তোমার বাপ মায়ের কাছে, মাতা পিতার কাছে একটু পরামর্শ নিয়ে নিও। জি, কেন? যুবতী মানুষ, অল্প বয়সের, যে কোনো জায়গায় গেলে ভালো পরিবারে বিয়ে হয়ে যাবে, এইসব দেখে ধোঁকা প্রতারিতা না হয়ে যায়, আর নিজে থেকে আবেগে না বলে আমি তালাক নেব, এটাই চয়েস করি। বাপ মার পরামর্শ নিলে কখনো সুযোগ দেবে না। দেবে নাকি আবু বকর আর তার স্ত্রী? দেবে না, কখনো সুযোগ দেবেন না। এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। তারপরে মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহ, রসুল, আখিরাতকে চয়েস করলাম, তবে আপনার অন্যান্য বিবিরাকে জিজ্ঞেস যখন করতে, প্রথম শুরু করেছেন তার থেকে জিজ্ঞেস করতে গেলে, ওরা যদি জিজ্ঞেস করে, যখন তাদেরকে চয়েস দিতে যাবেন, শোনাতে যাবেন আয়াত, জিজ্ঞেস করবে যে আয়েশা কি করেছে, তো আপনি বলিয়েন না। কেন? উদ্দেশ্য সতীনে যা হয়। কারণ যদি জেনে যে আয়েশার মতো সুন্দরী আল্লাহ রসুল আখিরাত চাই, পেটের ভাত চাই না, কিছু পাই আর না পাই, ঠিক না? তাহলে আমরা কোন ক্ষেত্রে? আমরা তো রসুল কি, আল্লাহ রসুল কি চাইবো অবশ্যই, ঠিক না? জানায়েন না, চলে যা, কিছু মাইনাস হোক। আসল বিষয়ের দিকে আসি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কি করেছিলেন? আদব দেওয়ার জন্য, যে দেখি ওদের অবস্থাটা কি হচ্ছে 29 দিনে, 1 মাসের ভিতরে। ইমাম আইনি রহমতুল্লাহ আলাইহি, হানাফি মুহাদ্দিস একজন, তার বুখারীর একটি শারহ রয়েছে, মিশরের লোক, বদরুদ্দিন আল আইনি, উমদাতুল কারি নামক একটি শারহ রয়েছে। তিনি বলছেন, আমানা ইলাহি সাল্লাল্লাহু মিন নিসাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের থেকে যে ইলা করেছে, এর অর্থ হচ্ছে আন্নাহু হালাফা আল্লা ইয়াদখুলা আলাইহিন্না শাহরান, 1 মাস তাদের কাছে যাব না, এই বলে হলফ করেছিলেন। ওয়ালাইসাল মুরাদু মিনহু আল ইলা আল মুতাআরাফ বাইনাল ফুকাহা, এই ইলা বলতে সেটা শরীয়তের পারিভাষিক অর্থে ফোকাহাদের কাছে প্রসিদ্ধ 4 মাসের ইলা সেটা ছিল না, বরং এটা আবিধানিক ইলা ছিল, লোগাবি ইলা, লোগাবি যেটাকে বলা হয়, ভাষাগত ইলা ছিল শুধু। আর শরীয়তের পরিভাষায় 4 মাস পর্যন্ত যেটা, সেটা হচ্ছে ওয়াহুয়াল হালাফু আলা তারকি জামা ইমরাতি আরবাত আশরিন আও আকসার, 4 মাস বা তার বেশি যদি কেউ হলফ করে, এটা হচ্ছে আসল শরীয়তের ভাষা ইলা। দ্বিতীয় হাদিস আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন তিনি, ইজা মাজাত আরবাতু আশহরিন ওয়াক্কাফাল মুলিয়া হাত্তা ইউতাল্লিকা আও ওয়ালা ইয়াকাউ আলাইহি তালাকু হাত্তা ইউতাল্লিকা, আখরাজাহুল বুখারী। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তার উক্তি এটি, তার মানে আসার, সাহাবীর উক্তি। আর সাহাবী দিনের মাসাইলে কোনো কথা যদি বলেন, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেফারেন্স নাও দেন, নিজের পক্ষ থেকে বলা অসম্ভব, কারণ এটা শরীয়তের হুকুম আহকাম, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে জেনেছেন। বলছেন তিনি যে যখন 4 মাস পেরিয়ে যাবে, অতিক্রম করে যাবে, ওয়াক্কাফাল মৌলিয়া, তখন শাসক বা শাসকের প্রতিনিধি, দেশের হাকিম, অথবা তার প্রতিনিধি মানে আদালত, আদালত হচ্ছে দেশের বড় শাসকের প্রতিনিধি প্রতিটি শহরে, কি করবে? ইলাকারী পুরুষকে থামাবে, হাত্তা ইউতাল্লে, কিসের জন্য? তালাক দেওয়ার জন্য, যে 4 মাস হয়ে যাচ্ছে, তালাক দাও, আর না হলে ফিরাও। ওয়ালা ইয়াকাউ আলাইহি তালাকু, আর 4 মাস পুরা হতেই তালাক হবে না, হাত্তা ইউতাল্লিকা, যতক্ষণ পর্যন্ত সেই স্বামী ইলাকারী তালাক না দেবে। আখরাজাহুল বুখারী, হাদিস সহিহ বুখারীতে রয়েছে। এটাই হচ্ছে অধিকাংশ উলামায়ে কেরামদের মত, শাফেঈ, মালিকি, হানাবিলা, আহলে হাদিস, মুহাদ্দিসিন সকলের মত এটি। একমাত্র হানাফি মাযহাব ব্যতিক্রম। এই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া, যা তিনি অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনেছেন, সেটা না মেনে তারা বলছে যে যেমনই 4 মাস পুরা হবে, অটোমেটিকলি সেটা কি হয়ে যাবে? তালাক বলে গণ্য হয়ে যাবে, আর কোনো স্বাধীনতা থাকবে না। কোরআনের বাকভঙ্গিমা, কোরআনের উসলুব যেটি, সেটাও বলছে যে না, তালাক হবে না। একটু আবার কোরআনের আয়াতের তরজমাটা বলি তাহলে।
লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআত আশহুর, ওই সব স্বামীরা যারা তাদের বিবিদের সাথে ইলা করবে তারা অপেক্ষা করবে বা তাদের স্ত্রী অপেক্ষা করবে কতদিন? আরবাআত আশহুর, 4 মাস। ফাইন ফাউ, যদি ফিরে আসে, ফাইন্নাল্লাহ গফুরুর রহিম, যদি ফিরে আসে তার মানে ফিরিয়ে নেওয়ার চান্স আছে, সুযোগ আছে, ঠিক কিনা? বুঝেন কথাটা? ফাইন ফাউ, যদি ফিরে আসে মানে ফিরিয়ে নেয় স্ত্রীকে, ফাইন্নাল্লাহ গফুর, আল্লাহ মাফ করবেন। যদি তার স্ত্রী ভুল করে তাও মাফ করবেন, তাকে আল্লাহ মাফ করে, তার ভুল হইল। ওয়াইন আজামুত তালাকা, আর যদি তালাকের সংকল্প করে যে না আমি তালাকই দিব 4 মাসে, 4 মাস হয়ে গেলে রাখবই না আর, তাহলে ফাইনাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ মহাপরাক্রান্ত এবং প্রজ্ঞাবান। তাহলে আল্লাহ দুটো কথা বললেন না? ফাইন ফাউ, ফিরিয়ে যদি নাই তাহলে ফিরার সুযোগ আছে। ওয়াইন আজামুত তালাকা, আর যদি তালাকের সংকল্প করে মানে তালাক হয়ে যায়নি, তালাকে যদি সংকল্প করে তাহলে তালাক দিক, ঠিক কিনা? এটাই বুঝায় কোরআনে কারীম। এই কথাই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়াতে রয়েছে যে 4 মাস যখন হয়ে যাবে তখন কোর্ট বাধ্য করবে স্বামীকে, স্ত্রী ডিমান্ড করবে, তলব করবে যে আমার স্বামী 4 মাস হয়ে যাচ্ছে আমার সাথে কোনো যোগাযোগ রাখছে না, সম্পর্ক রাখছে না, আমি আমার ন্যায্য অধিকার চাই, যেটা স্ত্রী হিসাবে যে অধিকার আছে, তার মানে আমার সাথে শারীরিক সম্পর্ক করুক, আর না হলে তালাক দিক, বাধ্য হয় এটা করবে না ওইটা করবে। আর আমি তালাকও দেব না আর যাব না তার কাছে, এটা হচ্ছে ক্ষতি সাধন করা, কোন মুসলিম নারী পুরুষের ক্ষতি করা হারাম। মান দারাহুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, যে কারো ক্ষতি করার ইচ্ছা করবে আল্লাহ তাকে ক্ষতিগ্রস্ত করবেন, আল্লাহ তাকে ক্ষতিগ্রস্ত করবেন। সুতরাং জায়েজ নয়, হারাম। ওই রকম অনেক জালেম আছে, হ্যাঁ তালাকও দেবে না, আবার ভরণ পোষণও দেবে না, ভরণ পোষণে দেয় না, যোগাযোগ রাখে না, তালাকও দেয় না, ঝুলিয়ে রেখেছে, হারাম হারাম। সে ওই মহিলার ক্ষতি করতে চাইছে, আল্লাহ তাকে ধ্বংস করবেন, তাকে সর্বনাশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলা করেছিলেন সেটা 29 দিন ছিল, সহিহ বুখারী মুসলিমে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বয়ান করছেন, আন্নান নবী আলা মিন নিসাই শাহরান, নবী করিম সাল্লাল্লাহু তার বিবিদের থেকে 1 মাসের ইলা করেছেন। ফানাজালা লিতিসইন ওয়া 20, তারপরে দ্বিতীয় তলাতে তিনি একা নির্জনে থাকতেন, কারোর সাথে সম্পর্ক রাখতেন না, সেখান থেকে নেমে এসেছিলেন 29 দিনের মাথায়, 29 দিনের মাথায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেছেন? ওয়াখতালাফাল উলামা ফি সাবাবে ইলাহি, উলামাদের দ্বিমত রয়েছে যে কারণটা কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের থেকে ইলা এই কসম করলেন কেন এই 1 মাসের জন্য? সহিহ মুসলিমে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আন্নাহু বিসাবাবে তালাবিহিন্না মিনহু নাফাকাহ, ভরণ পোষণ তলব করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট ইলা করেছিলেন, এটা বেশি সহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলা করেছেন সেটা জায়েজ, ইলাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইলাইল মুবাহ, এটা মুবাহ জায়েজ ইলা কসম, লিআন্নাহু লাম ইউলা ইল্লা শাহরান, কারণ 1 মাসের জন্য তিনি কসম করেছিলেন। ফায়দা মাযাতিল আরবাতুল আশহুর, বলছেন হ্যাঁ, ইযা আলা রাজুল মিন যাওজাত 4 আশহুর, 4 মাসের জন্য যদি কেউ ইলা কসম করে, ফাআলাইহা আন তাসবিরা হাযিহিল মুদ্দা, তাহলে স্ত্রীর জন্য আবশ্যক সে 4 মাস ধৈর্য ধারণ করবে। কসম যেহেতু করে নিয়েছে তাহলে কি করবে? 4 মাস ধৈর্য ধারণ করবে। ওয়ালাইসা লাহ মুতালাবাতুহু বিল ফাইআতি, সে কোন রকমের ডিমান্ড করবে প্রশাসনের মাধ্যমে যে এতদিন 4 মাস আমার থেকে দূরে থাকবে কেন, তাকে এখনই একটা সিদ্ধান্ত নিতে বলা হোক, না, বাধ্য করতে পারবে না। শরীয়তে আইনে, মুসলিম লয়ে, যেটাকে ভারতের ভাষায় মুসলিম পার্সোনাল ল নিয়ে বড়ই ঝড় তুফান চলছে, কারণ একটি কুফরি শক্তি মুসলিম পার্সোনাল লকে ধ্বংস করে দিয়ে বিবাহ, তালাক আর ওয়ারাসাত, এগুলি হচ্ছে মুসলিম পার্সোনাল ল ভারতে পরিচিত, ইংরেজের যুগ থেকে চলে আসছে। মুসলিমরা নিজের শরীয়ত মোতাবেক বিবাহ করবে, শরীয়ত মোতাবেক তালাক দিবে, শরীর মোতাবেক ছেলে মেয়েদের বা যারা উত্তরাধিকারী ওয়ারিসিন তাদের কি করবে, ভাগ বন্টন করবে। এইটাকে ওরা করতে চাইছে, এই আইনকে বাতিল ঘোষণা করতে চাইছে, আর একটি আইন তৈরি করতে চাইছে যার নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, মানে হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান যে ধর্মাবলম্বী যারাই আছে ভারতীয়, তাদের জন্য একই রকমের আইন থাকবে। সুতরাং একটা মেয়ে যদি বেরিয়ে চলে যায় কোর্টে, তাহলে হিন্দুদের মতো বিয়ে হবে মুসলিম মেয়ের, তালাক হবে হিন্দুদের মতো, অথবা ভাগ বন্টন, যেমন হিন্দু ধর্মে মেয়েদের জন্য কোনো কিছু ছিল না,
ভারতের হিন্দুরা দেখলো যে এইরকম যদি মেয়েদেরকে বঞ্চিত করে, যে শুধু ছেলে সন্তান ধন সম্পদে ভাগ পাবে আর মেয়ে সন্তান কিছু পাবে না, বড়ই চালাক চতুর কিছু ছিল তারা। এই মগজগুলি কি করেছে, ইসলাম কবুলে বাধা সৃষ্টি করার জন্য, যাতে করে মুসলিম না হয়ে যায়। হ্যাঁ, দলে দলে লোক, বিশেষ করে মহিলা জাতিরা, কারণ ইসলাম ভাগ দিয়েছে আর অন্যরা ভাগ দেয়নি, সুতরাং মুসলিম হয়ে যাব, এইরকম যেন না হয়ে যায়। সেজন্য করলে কি যায়, ছেলে মেয়ে সব সমান। কি করলো তারা, তাদের আইন এখন হিন্দু লয়ে ছেলে মেয়ে সব, যদি আপনার ছেলে মেয়ে থাকে তো সমান সমান ভাগ পাবে হিন্দুদের, এই হিন্দুদের, সেটাই করতে চাইছে মুসলিমদের জন্য। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনিষ্ট যেন দূর করেন। আর আলহামদুলিল্লাহ মুসলিমরা মোটামুটি এই ক্ষেত্রে অনেকটাই ঐক্যে এসেছে বা আসছে, এমনকি শিয়ারাও একমত পোষণ করেছে। ভারতে যেসব শিয়া অল্প স্বল্প আছে তারাও, আর বেরলবি তারাও, যদিও কিছু গোঁড়া আছে যারা আপোষে মাসলা মাসাইল নিয়ে কলহ বিবাদ। মহিলাকে ধৈর্য ধারণ করতে হবে 4 মাস পর্যন্ত, আর 4 মাসের মধ্যে সে কেস করার অধিকার রাখে না বা ফিরে আসতে বাধ্য করতে পারে না। ফায়দা মাজাতিল আরবাতুল আশহুর, যখন 4 মাস অতিক্রম করে যায়, ফালাহা ইনদা ইনকিদাইহা মুতালাবাতু বিল ফায়াতে, তখন মহিলা তলব করবে যে এখন ফিরো। ফাইনফা আবিল ওয়াত এ ফাজাকা, যদি ফিরে আসে স্বাভাবিক অবস্থায় যে সম্পর্ক ছিল সেই সম্পর্কে, তাহলে ভালো কথা। ওয়াইল্লাম, বলছেন না এখন আমি স্ত্রীর কাছে যাব না, আজবারাহুল হাকিম, তাহলে শাসক বাধ্য করবে সেই স্বামীকে বেতালাবি জাওজাতে, হ্যাঁ, ওই স্ত্রীর ডিমান্ডের কারণে 2-এর-1 জন্য, হয় তার সাথে মেলামেশা করো, আর না হলে আবি তালাক, অথবা তালাক দাও, 2-এর-1 করো। যেমন কোরআনে আল্লাহ বলছে ফাইন ফাউ ফাইনাল্লাহ গফুরুর রাহিম ওয়াইন আযামুত তালাক ফাইনাল্লাহ সামিউন আলিম, হাকিম না, ফাইনাল্লাহ সামিউন আলিম রয়েছে, শোনেন এবং জানেন। এই হাদিসে ইলা স্বামী স্ত্রীর মাঝে জায়েজ, এ কথা প্রমাণ হইল। হ্যাঁ, এবং এটাও প্রমাণিত হইল যে কেউ যদি ইলা করে একাধিক স্ত্রীর সাথে এক বাক্যে করতে পারে, এক কথায়, আমি স্ত্রীদের কাছে যাব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্ত্রীকে বলেন যে আমি অমুকের কাছে যাবো না, অমুকের কাছে যাবো না, তোমার কাছে যাবো না, তোমার কাছে যাবো না, তোমার কাছে যাবো না, এরকম করেননি না। স্ত্রীকে আলাদা আলাদা করে, আমি আমার স্ত্রীদের কাছে যাব না, কারণ 2টো স্ত্রী আছে, 2টি এক গুলিতে হয়ে গেল, 9টা আছে 9টাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস দ্বারা আরও প্রমাণিত হয় যে স্বামী সক্ষম থাকা সত্ত্বেও, স্ত্রীর কাছে থাকা সত্ত্বেও সহবাস পরিত্যাগ করা এবং বিছানা পৃথক করা, এটা এই নির্ধারিত সময়ের ভিতরে, যদি 4 মাসের ভিতরে হয়তো জায়েজুন লিতাদিবিহা ওয়া জাজরিহা, স্ত্রীকে আদব শেখানোর জন্য আর তাকে চমকানোর জন্য বা সতর্ক সাবধান করার জন্য। আচ্ছা, এখন আরেকটা মাসলা বাকি। 4 মাসের কসম তো করেছিল, কিন্তু 4 মাসের মধ্যে নরম হয়ে পড়েছে 1 মাস পরে। হ্যাঁ, বা 1 মাসের কসম করেছিল, এখন 15 দিনের মধ্যে ওর অবস্থা খারাপ হয়ে যাবে, বলছেন না দেখা সাক্ষাৎ করতেই হবে। হ্যাঁ, তখন কি হবে, কসমের কাফারা দিবে। ফাইন ফাআল মৌলি ক্বাবলা 4 আশহুর ইযা হালাফা, যদি এই হলফ করে থাকে ইলার 4 মাসের করেছে কসম, 4 মাসের আগেই যদি ফিরে আসতে চায়, ফাআলাইহিল কাফারাতু, তাহলে তাকে কি দিতে হবে, কাফারা দিতে হবে কসমের। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মান হালাফা আলা ইয়ামিনিন, কেউ যদি কোনো বস্তুর ওপর কসম করে বা বিষয়ের ওপর, ফারা গায়রা খায়রাম মিনহা, আর যেটার উপর কসম করেছে তার চাইতে অন্যটাকে ভালো মনে করছে, ফালিয়াতিল্লাতি হুয়া হিয়া খায়র, যেটাকে ভালো মনে করছে সেটা করুক। সে সহবাস করা মনে করছে যে, বা তার সাথে মিলে যাওয়া ভালো মনে করছে, মিলে যাক। ওয়ালিউকাফির আন ইয়ামিনিহি, আর তার কসমের কাফারা দিয়ে দিক। আপনি যদি রাগ করে বলেন, ছোট ভাই কষ্ট দিয়েছে, তোর সাথে আমি জীবনে কথা বলব না, হ্যাঁ, তোর বাড়ি জীবনে যাব না, তারপরে বিয়ে লেগেছে, হাত পা ধরে আপনাকে এখন রাজি করে নিয়েছে, কী করবেন? কোনটা ভালো, রাজি করুক আর নাই করুক, এমনি নিজে থেকে 3-4 দিন রাগ থাকো, যে 3 দিন পর্যন্ত কথা বন্ধ করা শরীয়তে জায়েজ আছে। সাধারণত নর্মালি খুব রাগ থাকলে 3 দিন পর্যন্ত, 3 দিনের বেশি কোনো মুসলিমের রাগ থাকবে, আক্রোশ থাকবে, সাথে কথাই বলবো না, এইটা সাধারণত হইতে পারে না। এই জন্য শরীয়তের বিধান 3 দিন ছাড়, ডিসকাউন্ট তোমাকে দেওয়া হয়, যাও 3 দিন পর্যন্ত রাগারাগি করে থাকো, দেখা সাক্ষাৎ হলেও কথা বলিও না, জায়েজ। হ্যাঁ, এইভাবে হয়তো এই মশলা শুনেনি, তাই না? 3 দিন জায়েজ, জি, রাগ করে থাকা। কিন্তু 3 দিনের পরও দেখা হচ্ছে, সালাম দেবেন না, কথা বলবেন না, আরাম, আমল উপরে যায় না। আনজে রাহা যায় না, এই 2 জনকে ছাড় দেওয়া, আল্লাহ বলে ফেরেশতাদেরকে ছাড় দেয়, এখন সময় হাত্তাই আস্তালিহা, যতক্ষণ পর্যন্ত মীমাংসা না করছে, মীমাংসা না করা পর্যন্ত আর আমল আকাশে যাবে না। 3 দিনের বেশি হয়ে, এই হাদিস দ্বারা আরো বোঝা গেল যে সৎ উদ্দেশ্যে ইলা যায়। সৎ উদ্দেশ্য কি? স্ত্রীকে বাঁকা চলছে সোজা করা, শাসন করা।
লে আন্নানা না আলামা ইয়াকিনান, কারণ আমরা নিশ্চিত জানি যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউলে ইল্লা লিগারাদিন সাহিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলা করেছেন, হ্যাঁ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা কোনো জুলুম হইতে পারে? অবশ্যই সৎ উদ্দেশ্যে, বিশেষ উদ্দেশ্য নিয়ে ইলা করেছেন। মিন যালিকা তাদিবু যাওজা, স্ত্রীকে আদব দেওয়া, তার তরবিয়ত দেওয়া, যে এর মাধ্যমে তার তরবিয়ত শিক্ষা হবে। নামাজ শিখে পড়ে না, তাহলে ইলা করার আপনার অধিকার নেই? অবশ্যই নামাজ পড়েছে জোহর আসর একসাথে, রান্নার বাহানায় গোসলে আজকে দেরি হয়ে গেছে, আজকে রান্নায় লেট হয়ে গেছে, আজকে ঘুম ভেঙেছে দেরি করে, ওই জোহর আসর একসাথে পড়ছো, তো ইলা করার অধিকার নেই স্বামীর? অবশ্যই অবশ্যই। এইরকম বেহায়া বেপরদা চলছে, অবশ্যই আপনার অধিকার আছে আদব দেওয়ার জন্য, শেখানোর জন্য। ফাইনাল ইলা মিন আযামিল উকুবাত আলা যাওজা, বলছে স্ত্রীর জন্য মেলা শাস্তি রয়েছে, যেমন ইঙ্গিত করলাম শুরুতে, তার মধ্যে সবচেয়ে বড় শাস্তি হচ্ছে শারীরিক সম্পর্ক ত্যাগ করা। এতে যে কষ্ট পায় নারী জাতি, বিছানা পৃথক করা, এতে যে কষ্ট পায়, মায়েরও কষ্ট পায় না, মায়েরও খেয়ে নিবে, আবার তারপরে 5 মিনিট পরে হয়তো হাসিয়ে দিলে হাসবে, হ্যাঁ নরম জাতি। কিন্তু যদি একটা রাত বিছানা আলাদা, ঘর আলাদা, তাহলে দেখেন কি অবস্থা হয়। কুল্লু আসিন ইউআদ্দাবু বিমা ইউরদিহু, আর প্রত্যেক নাফরমানকে, বিরুদ্ধাচরণকারীকে সেই শাস্তি দিতে হবে যেটা তার জন্য উপযোগী, তার সংশোধনের জন্য। এক এক লোক এক এক চরিত্রে, যাকে যেটা দিয়ে সমাজের যেগুলো সামাজিক বিচার, কোন লোক আছে ওকে মার দিয়ে ঠিক করা যাবে একটু হয়তো, হ্যাঁ কাউকে অপমান করে একটু গলায় জুতা দিয়ে, আমাদের এগুলো সামাজিক বিচার জন্য করে। আর কাউকে আছে ওগুলো বেহায়া, ও কিছুই না, ওগুলো হ্যাঁ চোর চুরি করেছে, ওর গলাতে জুতাতে কিছুই না, হ্যাঁ ব্যবচার করেছে এমন কিছু নাই, লাঞ্ছনা কিছু না, কিন্তু পয়সা লাগানা সোজা হয়ে যাবে, খুব কৃপণ, পয়সা গেলে ওর আমাশা ধরে দিবে, ঠিক না? ওর জন্য পয়সার শাস্তি দেওয়া উচিত। এই হাদিস দ্বারা, এই যে বুখারীর যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা বা উক্তি, তা দ্বারা কি প্রমাণ হইল যে ওয়াদুল্লাহ আইজান আলা আন্না তালাকা আবিন ফিসাখিন নিকাহ, তালাক অথবা বিবাহ বিচ্ছেদ শুধু 4 মাস পার হয়ে গেলে হবে না, লা ইয়াকুনু বিমুজাররাদে মুদিয়ে 4 আশহুর ক্বাবলা আল ফাইআ ওয়া ইন্নামা নিকাহু বাকিন, বিবাহ এখনো আছে, বাকি আছে। ওয়ালা ইয়াকাউ তালাকু হাত্তা ইউতাল্লিকা যাওজ, আর অতক্ষণ তালাক হবে, ধরুন 4 মাস হয়ে 4 মাস 10 দিন হয়ে গেছে, তারপর স্ত্রীর কাছে যাই না, হ্যাঁ বেশি হয়ে গেছে, সেজন্য হারাম কাজ করছে, সে গুনাহ করছে, কিন্তু তালাক হয়ে যায়নি স্ত্রী, যতক্ষণ পর্যন্ত স্ত্রীকে তালাক স্বামী না দেবে। ওয়ালাউ বিইজবারিহি মিনাল হাকিম, যদিও তাকে শাসককে বাধ্য করতে হয়, যদি বাধ্য করতে হয়, সোজাভাবে তালাক না দেয়, আর নিয়েও যাচ্ছে না স্ত্রীকে, বা সাথে তার সাথে মেলামেশাও করছে না, তাহলে বাধ্য করবে সরকার। লিআন্না হাযা ইকরাহুন বিহাক্কিন, এটা হচ্ছে ন্যায়সঙ্গত বাধ্য করা। তাহলে কখনো কখনো কারো উপর বাই ফোর্স কোনো কাজ করিয়ে নেওয়া, এটা হচ্ছে হক, ন্যায়সঙ্গত, সরকারের অধিকার রয়েছে এরকম। তারপরে হাদিস, ওয়ান সুলাইমান ইবনে ইয়াসারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أدركت 12 رجلا من أصحاب رسول الله صلى الله عليه وسلم كلهم يقفون المولي রাহু শাফেঈ। বলছেন প্রখ্যাত ইমাম তাবেঈ, তিনি তাবেঈ সুলাইমান ইবনে ইয়াসার লিখেছেন রাদিয়াল্লাহু আনহু, জায়েজ আছে রাদিয়াল্লাহু আনহু, কিন্তু পার্থক্যের জন্য যদি কেউ রাহিমাহুল্লাহ বলে, যাতে বুঝতে পারা যায় যে তিনি সাহাবী নন, তো সেটা ভালো। কিন্তু যে কোনো মুমিনকে রাহমাতুল্লাহ আলাইহির সাথে রাদিয়াল্লাহু আনহু বলা জায়েজ আছে, কিন্তু সেটা আবার বিশেষ গোষ্ঠীর জন্য, বিশেষ গোত্রের জন্য, বিশেষ বিশেষ ব্যক্তির জন্য নয়। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলা জায়েজ কি জায়েজ নয়? জায়েজ, কিন্তু আপনাকে ইমাম শাফির নাম আসলেও রাদিয়াল্লাহু আনহু বলা উচিত, ইমাম মালিকের নাম আসলেও রাদিয়াল্লাহু আনহু বলেন, ইমাম আহমদের নাম আসলেও রাদিয়াল্লাহু আনহু বলেন, ইমাম বুখারীর নাম আসলেও রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি বলেন একজন যখন ধরেন শাফি, ইন্দোনেশিয়ান শাফি, ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু, কালা শাফি রাদিয়াল্লাহু আনহু, আর একজন হানাফি বলছে কালা আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, আর অন্যের নাম আসলে রাহিমাহুল্লাহ বলাটারও উদারতা নেই, তাহলে এটা জায়েজ নাই, কারণ এটা হচ্ছে হারাম কাজ। আপনি 2 নজরে 2 ইমামকে, দুটোই ইসলামের বড় খাদেম, কেন 2 নজরে দেখছেন? 4 ইমামের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু বলেন অসুবিধা নেই, হ্যাঁ ওইরকম মুহাদ্দিসিন ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তাদেরও নাম আসলে রাদিয়াল্লাহু আনহু বলেন, অসুবিধা কি? জায়েজ আছে, যদিও উত্তম হচ্ছে পার্থক্য করার জন্য, কারণ জনগণ বুঝবে না। রাদিয়াল্লাহু বললে মানুষ কি বুঝবে? সাধারণ মানুষ, হয়তো সাহাবীর আলোচনা, সাহাবী না। সুলাইমান ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আদরাকতু 12 রাজুলান,
আমি 13-র বেশি সাহাবায়ে কেরামকে পেয়েছি, ব্যক্তিকে পেয়েছি, মিন আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্য থেকে, অর্থাৎ 13-র বেশি সাহাবায়ে কেরাম। 13-র বেশি কেন বললাম? বিদআতুন শব্দটি আরবির 3 থেকে নিয়ে 9-এর মধ্যে সেটা প্রয়োগ হয়ে থাকে। তাহলে আশারার সাথে এমন একটি শব্দ উল্লেখ করেছেন বিদআ, যেটা 3ও হইতে পারে, তো 10 প্লাস 3 13, অথবা 19ও হইতে পারে। এই জন্য বললে 13-র বেশি, আমি বললাম না 10-এর বেশি, কারণ 10-এর বেশি বললে 11 হবে, অথবা 12 হয়ে যেতে পারে। কিন্তু বিদআতুন মানে 11-12 বোঝাবে না তখন, হ্যাঁ, 10 আর 1 2 বোঝাবে না। এই জন্য 13 থেকে নিয়ে 19 পর্যন্ত এই সংখ্যার মধ্যেই ছিল সাহাবায়ে কেরামদের সংখ্যা, যারা সকলেই একমত এই ফাতোয়ায়, কি কুল্লুহুম ইয়াকিফুন আল মৌলি, তারা প্রত্যেকে ইলাকারী পুরুষকে থামতে বলেছেন, থামাতে বলেছেন, থামাতে হবে। মানে 4 মাস হয়ে গেলেই থামো। থামো মানে শুধু এই থামো নয়, সরকার, শাসক, খলিফা কল করবেন, হ্যাঁ, আদালত, এখন আসামি আদালতের হাজির হও, তুমি হাজিরা দাও কোর্টে, এর বেশি তুমি বাড়াবাড়ি করতে পারবে না। 4 মাস তোমার ছিল, ব্যাস। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই হাদিসটি সংকলন করেছেন। ইমাম শাফির কিতাবের নাম হচ্ছে আল হাদিসের যে কিতাবটি ইমাম শাফি রয়েছে, এই কিতাবের নাম হচ্ছে আল তারপর একটি হাদিস রয়েছে, এটা দিয়ে শেষ হয়ে যাবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কাল কানা ইলাউল জাহিলিয়াতি, দুটো হাদিসের সংক্ষিপ্ত তরজমা ব্যাখ্যা করে দিয়ে কিছু আর অতিরিক্ত মাসাইল বর্ণনা করব, কারণ দুটোর মধ্যে যে মাসাইলগুলো রয়েছে একই রকমের রয়েছে। বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে কানা ইলাউল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে, অর্থাৎ কোন যুগে? ইসলামের পূর্ব যুগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব যুগটি হচ্ছে জাহিলিয়াতের যুগ। নবী হয়েছেন 40 বছর বয়সে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরেও, হ্যাঁ, যে যুগটা গেছে 40 বছর, সেটাও জাহিলিয়াতের যুগ, সেটাও আরবদের জাহিলিয়াতের যুগ। ইসলাম আসার পূর্বে, ইসলাম যখন এসেছে, ইকরা বিসমে নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, এটা হচ্ছে আসরুল ইসলাম, ইসলামের যুগ। আর তার আগের যুগটা হচ্ছে আসরুল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ। তো জাহিলিয়াতের যুগে, জাহিলিয়া সবচেয়ে বড় জাহিলিয়াত হচ্ছে শিরক আর কুফর, আর সেটা ছিল শিরকের যুগ। সেই জন্য বলা হয়েছে, এই নয় যে সেই যুগের লোকেরা সব মূর্খ ছিল, জাহেল মানে মূর্খ, আর দিন দুনিয়া কিছুই বুঝতো না, না না, তারা খুব পণ্ডিত ছিল, বড় বড় কবি ছিল, তারা কাব্য রচনা করত। সাবা মুআল্লাকা যেই কিতাবটি পড়া হয়, তার অধিকাংশ, বরং সবগুলোই প্রায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার পূর্বের লোক, অথবা তার যুগের দুই একটা আছে, তার যুগের। তো তাহলে এত বড় পণ্ডিত ভাষার, আরবি ভাষার, আর তারা তো জাহিল ছিল না। তাহলে ইমরুল কাইস, হ্যাঁ, লাবিদ, তারফা, আর এইরকম আন্তরার, অমুক তমুক, আর এই সাবজেক্টগুলি এখন পর্যন্ত এত গুরুত্বপূর্ণ যে এখন পর্যন্ত আলিয়া মাদ্রাসাতে পড়ানো হয় ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, তারপরে কওমি মাদ্রাসাতেও পড়ানো হয় সাহিত্য শেখানোর জন্য, তারপরে ইউনিভার্সিটিগুলি যে রয়েছে, অ্যারাবিক ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট রয়েছে, তাতে অ্যারাবিক অনার্স অথবা অ্যারাবিকে মাস্টার্স অথবা পিএইচডি করলে পড়তে হয়। এগুলি সব জাহিলি যুগের শের আশার ছিল, কবিতা ছিল। তারা লেখাপড়া জানতো না, সেই জন্য সেই যুগটাকে জাহিলিয়াত বলা হয়নি, বরং তারা শিরকে ডুবেছিল, সেই জন্য জাহিলি যুগ বলা হয়েছে। আর তাওহীদ, আল্লাহর দিন আসার পরে যুগ হচ্ছে আসরুল ইসলাম, ইসলামের যুগ। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে কানা ইলাউল জাহিলিয়াতে, জাহিলিয়াতের যুগের ইলা ছিল আসানা 1 বছরের, আসানাতাইন 2 বছরের। জাহিলিয়াতের যুগের লোকেরা এত বর্বর ছিল আর এত নিষ্ঠুর বেদুইনরা ছিল যে স্ত্রীর উপর রাগ হইলে 1 বছর দরকার যাব না, 2 বছর যাব না, তালাকও দেয় না, 1 বছর 2 বছর ধরে ঝুলন্ত করে রেখেছে। ফাওয়াক্কাত আল্লাহ, ইসলাম আসার পরই আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করলেন সময়, আরবাত আশর, 4 মাসের। 4 মাসের বেশি স্ত্রীকে এইভাবে ঝুলিয়ে রাখতে পারবে না। ফাইন কানা আকাল্লা মিন আরবাত আশর, 4 মাসের কম যদি হয়, ফালাইসা বিইলাইন, সেটা শরীয়তের পরিভাষায় ইলা নয়, সেটা হচ্ছে আবিধানিক অর্থে ইলা, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই কথা বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আখরাজাহুল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, এবং এছাড়াও সুনানে সাঈদ ইবনে মানসুরে রয়েছে, আব্দ ইবনে হুমাইদে রয়েছে, তাবরানীতে রয়েছে, এবং হাদিসের সনদ হচ্ছে হাসান। এই হাদিস
থেকে বোঝা গেল যে ইলাকারীকে 4 মাসের ছাড় রয়েছে, তার বেশি নাই। এই 4 মাসের মধ্যে স্ত্রী ধৈর্য ধারণ করবে, তারপরে 4 মাস পার হলে সে তলব করতে পারবে, সে কোর্টের আশ্রয় নিতে পারবে, শাসকের আশ্রয় নিতে পারবে। ফাইনিম তা বেলা ওজদিন, বিনা কোনো ওজরে সে সহবাসে সক্ষম, তার কোনো ওজর নাই, তারপরে যদি বিরত থাকে শারীরিক সম্পর্ক থেকে, আজবা রাহুল হাকিম আল্লাহ তালাক, তাহলে তালাক দিতে বাধ্য করবে। সরকার কি করবে? তালাক দিতে বাধ্য করবে। হ্যাঁ, শারীরিক দিক দিয়ে অসুস্থ, 4 মাস কেন, বছরকে বছরও হইতে পারে, স্ত্রীর কাছে যেতে পারে না, এমন পুরুষ হইতে পারে কিনা, সেটা অন্য কারণে, হ্যাঁ, ইলার কারণে নাই। ফাইনলাম ও তালাক, যদি তালাক না দেয়, তালাক দেওয়ার জন্য কোর্টে কল করা হচ্ছে, কোর্টে হাজিরা দেয় না, এরকম অনেক জালেম স্বামীরাই করে। জি, আজকাল যেসব তালাকের কেস টেস হচ্ছে, তখন কি করা হবে? বলছে তাল্লাকা আলাইহিল হাকিম, তার পক্ষ থেকে তালাকের ঘোষণা করে দিবে বা বিবাহ বিচ্ছেদের ঘোষণা করে দেবে, তালাকের বিবাহ বিচ্ছেদ বলেন কি করবে? সরকার। তখন তার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যে তালাকটা ঘোষণা হবে, তার পক্ষ থেকে তালাক করে দেওয়া হলো, মানে আর কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকলো না, সেটা কার্য। বলছেন ইনকানা হোনাকা উজরুন মিনাল ওয়াতি ফি যাওজা, স্বামী স্ত্রী দুইজনের মধ্যে অথবা দুইজনের একজনের মধ্যে যদি কোনো রকমের এইরকম ওজর থাকে, হ্যাঁ, সহবাসে অক্ষম, তাহলে আমারাহুল হাকে আইয়াফিয়া বিলিসানি, কমপক্ষে কথার মাধ্যমে ফিরিয়ে নেবে। 4 ইলা করেছিল, ইলা করার পরে এমন অসুস্থ হঠাৎ করে হয়েছে, তার আগে হয়তো সহবাসে সক্ষম ছিল, আর 4 মাস পুরা হয়েছে, তখন আরও সহবাসে সক্ষম নয়, এরকমটা হইতে পারে পরিস্থিতি। যদি বলে যে সরকার ওকে বলছে যে তুমি ফেরাও স্ত্রীকে, আর না হলে তালাক দাও, তখন বলছে আমি তালাক তো দেবো না, কিন্তু আমি তো সহবাসে সক্ষম নই। তখন কি করবে? তুমি মুখে বলো, মৌখিক তুমি ফিরিয়ে নাও, মুখে বলো যে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম, যখন সক্ষম হব তখন তার সাথে দৈহিকভাবে মেলামেশা হবে। বলছেন যে আমারুল হাকিম, তখন তাকে নির্দেশ দেবে আইয়াফিয়া বিলিসানিহি, কথার দ্বারা ফিরিয়ে নেবে। বেয়াকল বলবে মাতা কাদারতু আলাল ওয়াতি, যখন আমি সহবাসে সক্ষম হব, অতে তো তখন আমি সহবাস করব। ইলার উদ্দেশ্য বলছেন ফিহে তাদিবুল লিনাসাইল আসিয়াত আন নাশিজাত আল আজওয়াজিহিন্না, যেসব নাফরমান মহিলারা রয়েছে যারা স্বামীর অবাধ্য, তাদেরকে আদব দেওয়ার উদ্দেশ্যে ইলার বিধান শরীয়তে রয়েছে। ফা ওবিহা মিনহু বিকাদরিল হাজাতে, যতটা প্রয়োজন ততটাই শরীয়তে বৈধ করা হয়েছে। ওয়াহু আরবাত আশর, আর সেটা হচ্ছে 4 মাস। যদি সে সোজা হওয়ার হয় তাহলে 4 মাসে সোজা হয়ে যাবে, কারণ আল্লাহ ভালো জানছেন এটা আল্লাহর বিধান। 4 মাস পর্যন্ত ম্যাক্সিমাম শক্ত হয়ে থাকতে পারে একজন মহিলা, 4 মাসের বেশি বরদাস্তের বাইরে। বিবাহিতা আর সহবাসের সুযোগ পাবে না 4 মাস, তারপরে বরদাস্ত করা খুবই কঠিন। একমাত্র আল্লাহর ভয় যদি থাকে, দিন থাকে, তাকওয়া থাকে, পরকালের হিসাবের চিন্তা থাকে, তাহলে যারা দূরে থাকছেন তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। আর না হইলে যদি আল্লাহর ভয় না থাকে, আর সামাজিক বাধা, আমাদের দেশে একটা বড় বাধা, সামাজিক পারিবারিক কোনো বাধা না থাকে, তাহলে পাপ থেকে বাঁচানো বড়ই মুশকিল। এই জন্য যত অঘটন ঘটছে সব এই প্রবাসীদের বিবিদের পরকীয়ার ঘটছে না, ঘটছে না? জি হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন আপনাদের, বিশেষ করে নামাজি মুমিন মুসলিম ভাই বোনদের আল্লাহ পাক হেফাজত। ওয়াম্মা মা যাদা আলা যালিকা, এর বেশি 4 মাসের বেশি যদি কেউ ইলা করে, ফাইন্নাহু যুলমুন ওয়া জাওরুন, রাগ করে আমার স্ত্রী খুবই বাঁকা, সুতরাং একে ঠিক করতে হলে 6 মাসের শাস্তি দিতে হবে, 1 বছরের, এটা হচ্ছে জুলম, অত্যাচার, সুতরাং জায়েজ নয়। ওরুব্বামা হামালাল মারআতা আলা ইরতিকাবিল মাসিয়া, এইরকম 6 মাস 8 মাস 1 বছর আমি স্ত্রীর সাথে রাগ করে কথা বলেন না, স্ত্রীর সাথে যোগাযোগ রাখেন না, তাহলে সে পাপে লিপ্ত হইতে পারে, সুতরাং যারা বিদেশে থাকছেন তারা যদিও কাছাকাছি সশরীরে যেতে পারছেন না, কথার মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, সুসম্পর্কের মাধ্যমে, ভালো ভাষার মাধ্যমে, মিষ্টি ভাষার মাধ্যমে অন্তত তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করবেন, তাদের মন জয় করার চেষ্টা করবেন, তাদেরকে গুনাহ থেকে বাঁচাবার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। জাহিলিয়া যেতে লোকেরা
বড়ই তাদের মধ্যে নিষ্ঠুরতা ছিল, জুলম অত্যাচার ছিল, দুর্বলদের উপর জুলুম করা তাদের বদ স্বভাব ছিল, বিশেষ করে মহিলাদের ওপর, মেয়েদের ওপর। সেজন্য মেয়েদেরকে জীবন্ত দাফন করত আর মহিলাদেরকে এরকম করে ঝুলিয়ে রাখতো 1 বছর 2 বছর করে। এগুলি তাদের বদ স্বভাব ছিল, ভাষ্যকার এগুলি উল্লেখ করেছেন। এখানেই মোটামুটি আজকের আলোচনা শেষ হলো। আশা করি বিষয়টি পুরো স্পষ্ট হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দিন সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন এবং সেই মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, মানসিক ক্ষেত্রে, শারীরিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের যেন সার্বিক অনিষ্ট থেকে, সমস্ত রকমের বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। আল্লাহ পাক রব্বুল আমাদের দিনী ভাই বোনদের হেফাজত করেন, মুসলিম ভাই বোনদের আল্লাহ পাক রব্বুল হেফাজত করেন। হালাবের আহলে সুন্নাত মুসলিমদের আল্লাহ পাক যেন হেফাজত করেন। জালেমের জুলুমকে আল্লাহ পাক দূর করেন, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেন। মুসেলে যেসব জালেমরা জুলম অত্যাচার করছে আহলে সুন্নাতের ওপর, মুনাফিক, মজুসি, ইরানি এবং তার সাথে রাফেজি আর তার সাথে সাথে ইহুদি নাসারা, আল্লাহ পাক তাদের সর্বনাশ করেন এবং তাদের কবল থেকে আল্লাহ পাক মুমিন ভাই বোনদের হেফাজত করেন, তাদের নারী শিশুদের হেফাজত করেন। আল্লাহ পাক মুসলিম উম্মতকে দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল তাদের উপর থেকে বালা মুসিবত যেন উঠিয়ে নেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। ইলা মানে তো কসম, যদি পুরা না করে তার আগেই যদি স্ত্রীর কাছে যেতে চায় তাহলে তখন কসমের কাফারা। কসমের কাফারা কি আছে? আগামী সপ্তাহের তফসিরে আছে। আগামী সপ্তাহে হয়তো না থাকা হলে তারপরে সপ্তাহে ইনশাআল্লাহ তফসির আসবে। সেই আয়াতটা সূরা মায়েদায়। এর আগে গত সপ্তাহে কি তার আগের সপ্তাহে ফিরিয়ে ফাইতামো আশারাতে মাসাকিন, 10 মিসকিনকে খাবার দেওয়া, আও অথবা অপশন আও কিসওয়াতহুম 10 জনকে কাপড় দেওয়া, আও তাহরিরু রাকাবা অথবা একটা গোলাম স্বাধীন করা, দাস দাসী স্বাধীন করা। গোলাম নেই আজকাল, তাহলে দুটোতেই থাকলো, হয় 10 মিসকিনকে খাবার দেন আর না হলে 10 মিসকিনকে কাপড় দেন, পোশাক দেন। পোশাকে বেশি খরচ, এই জন্য লোকেরা খাবারই দিয়ে থাকে। আরবরা বেশি কসম করে, দেখা যায় আরবরা 10 মিসকিনকে খাবার দেয়। হঠাৎ করে খাবার এসেছে, কিসের খাবার? হচ্ছে কসমের খাবার। এই মসজিদে যারা থাকে সেগুলো খবর রাখে, এই যে বেলাল মুস্তাকিম এদের কাছে খবর পাবেন। জি হ্যাঁ, যদি এই তিনটের কোনোটা না পারেন, কোনোটাই পারছেন না, 10 মিসকিন খাবার দেওয়ার ক্ষমতা নেই, তাহলে ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন, 3টি রোজা, 3 দিন রোজা রাখবে। যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, এই হচ্ছে তোমাদের কসমের কাফারা যখন তোমরা হলফ করবে, কসম করবে। হ্যাঁ, শুধু সহবাস থেকে বিরত থাকে। বাকি তার তো স্ত্রী আছে, বাড়িতেই থাকবে, সব কিছু করছে, কাজকর্ম করছে, কিন্তু সব বিষয় নয় একসাথে না। হ্যাঁ, সহবাস করছেন না। ভরণ পোষণ ফরজ, ভরণ পোষণ 3 তালাক হওয়া পর্যন্ত ফরজ। আর ভালো করে শুনে রাখেন, বা 1 তালাক 2 তালাক ইদ্যত পার হওয়া পর্যন্ত ফরজ। যারা প্রথম তালাক দিয়েছেন আর তালাক দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়, তাড়িয়ে দেয়, এটা হারাম, জায়েজ নাই। গত সপ্তাহে, তার আগের সপ্তাহে তালাকের আলোচনাতে বলেছি, আপনাকে 3 মাস অথবা 3 মাস না 9 মাস পেটে বাচ্চা ধরেছে আর তালাক দিয়েছেন, যতদিন বাচ্চা ভূমিষ্ঠ না হবে 9 মাস ধরে খাওয়াইতে হবে, 10 মাস ধরে খাওয়াইতে হবে। এক মহিলার মেন্স হয় 3 মাসে একবার, 3 মাসে একবার, তাহলে 3 মাসিক হইতে কতদিন লাগবে? 9 মাস 10 মাস, আরও বেশি হইতে পারে। অনেক মহিলার, হ্যাঁ, বিভিন্ন কারণে, রোগের কারণে, যে কোনো কারণে হয়, কি হয় না, মাসিক হচ্ছে, মাসিক বন্ধ হয়নি। মাসিক বন্ধ হলে তো 3 মাস হয়ে যেত, মাসিক হচ্ছে কিন্তু 6 মাসে একবার, তাহলে 3 6 18 মাস খরচ দিতে হবে। বোঝা গেছে? জি হ্যাঁ। নান নাফকা সুকনা, বাসাও দিতে হবে, আর কি দিতে হবে? খাবার খরচ আর পোশাক খরচ সব দিতে হবে, চিকিৎসা সব দিতে হবে। আল্লাহর কসম তোকে রাখবো না, এটা কোন টেন্স? মানে আগামীতে রাখবো না। যেদিন বলে রাখলাম না, এখন থেকে আর রাখলাম না, তখন তালাক হবে। বোঝা গেছে? রাখবো না, যখন রাখবে না তখন রাখবো না। এই তো চমকানো শুধু। হ্যাঁ, তবে এইরকম যারা করে হঠাৎ করে, কখন, হ্যাঁ তোকে রাখলাম না, বেরিয়ে যেতে পারে। রাখবো না যে রাখলাম না এখন দিয়ে, তাহলে এটা হলো কি হয়ে গেল? প্রেজেন্ট টেন্স হয়ে গেল, তখন তালাক হয়ে গেল। না, রাখবো নাটা হচ্ছে তালাক, এটা হচ্ছে তালাক যদি নিয়ত করে থাকে তালাকের, তাহলে। সুতরাং আমাদের ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়া তালাক মানে ছেড়ে দেওয়া। আরে হাসার ঘটনা আছে 91-এর এক ভাইয়ের। আজকে থেকে 10-12 বছর আগে ওমদাতুল আহকামে দর্শ করতাম খাফরা বড় মসজিদে। তো এক লোক এসে বলছে যে, হুজুর দেশে গেছিলাম, যে আমার স্ত্রী জবরদস্তি করেছে, যে রমজান মাসের দিনে সহবাস করে দিয়েছি। স্ত্রী নাকি জবরদস্তি? আমি বললাম, কি করলো আপনাকে জবরদস্তি করে? আষাঢ় দিয়ে ফেলে দিয়েছে। কোনটা জবরদস্তি? কিভাবে জবরদস্তি? আরে পুরুষটা তো জবরদস্তি করে, শুনেছিলাম পৃথিবীতে কোথাও হয়, কিন্তু স্ত্রী জবরদস্তি করেছে। হ্যাঁ,
হাস্যকর ঘটনা। তারপর তাকে কাফারা বললাম। জি, গত 2 দিন আগে ভাই এরকম টেলিফোন করছে, টেলিফোনে মশলা জানছে যে এরকম, তাও কি সুবহানাল্লাহ, মনে হয় ভিজিটে এখানে ফ্যামিলি নিয়ে এসছে, নিয়ে আসার পরে স্ত্রীর সাথে গত রমজানে সহবাস করে নিয়েছে, দিয়ে বলছে যে শেখ আমি 9 থেকে বলছি, অমুক নাম ছাড়া। আমি বলছি নাম কি? প্রথম কথা দামাম খোবারের লোকের টেলিফোনে একবারে বেশি 2বার ধরতে চাই না, বলি যে তারপরে সেন্টারে। ওকে বলেছি যে অতিরিক্ত একটা মশলা পর আরেকটা শুরু করেছে। আমি বললাম যথেষ্ট, বাকি সেন্টার আসতে হবে, আমার এত সময় নেই, সারা দুনিয়ার লোকের টেলিফোন উঠাইতে হচ্ছে, আর দামাম খোবারের লোকের টেলিফোন উঠাইতে পারবো না। ইল্লা যদি বলে যে বাকালে ডিউটি করছি, হ্যাঁ 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করছি, আসতে পারি না, তখন সেটা কবুল। বলছিলাম যে ও বলছে কি জানেন, বলছে যে শেখ রমজান শেখ বা হুজুরি বলেছে, হয়তো নতুন লোক তো হুজুরি বলে, কারণ শেখ তো শিখেনি। আমি সহবাস করেছি, এতে কোনো অসুবিধা আছে নাকি রমজান মাসে? কোনো অসুবিধা আছে নাকি? আমাদের অসুবিধা নেই মানে? আরে বড় অসুবিধা আছে। আমার কাছে বড় অসুবিধা আছে। কিসের অসুবিধা নেই মানে? আপনি এটাও জানেন না যে অসুবিধা আছে কি নেই? এত বড় অপরাধ করে ফেলেছেন আপনি। কি করতে হবে তাহলে? আমি বলে 3টে কাজ করতে হবে। 60টা রোজা রাখতে হবে, একটা না। যদি শরীয়তে কোনো অনুমতি না থাকে, অসুস্থ বা সফর না থাকে, কন্টিনিউ 60 রোজা কাফারা, 1 রোজা কাজা 61। তারপরে তওবা ইস্তিগফার 3 নম্বর। তো বলছে স্ত্রীর, বলছে স্ত্রী যদি সম্মতি থাকে তো সেম আপনার মতোই, আর যদি সম্মতি না থাকে, জবরদস্তি করে থাকেন, তাহলে তার কোনো ক্ষতি হয়নি। সে যদি রোজা কন্টিনিউ করে থাকে, রোজাও পর্যন্ত হয়ে যাবে, কারণ সে মুকরাহা যদি জবরদস্তি হয়ে থাকে। কিন্তু তারপর রোজা যদি ভেঙে দিয়ে থাকে, তো ওই রোজাটা শুধু কাজা করবে। অন্য কিছু খেয়ে দিয়েছে তারপর হয়তো জবরদস্তির পরে, তাহলে রোজা ভঙ্গ হয়ে গেছে, সে রোজা কাজা করে। জি, এটা বড় মশলা হয়ে গেল। কিন্তু এটা বললেন না যে কোনো অসুবিধা আছে নাকি। আস্তাগফিরুল্লাহ, একটা মুসলিম এটাও জানে না যে কোনো অসুবিধা আছে রোজার দিনে। সবচেয়ে বড় রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে, আর রোজা ভঙ্গের কারণ হচ্ছে সহবাস, আর বলছে কোনো অসুবিধা আছে নাকি? ভিজিটে পয়সা খরচ করে নিয়ে এসেছি, কোনো অসুবিধা আছে? স্ত্রী না, স্ত্রীর কোনো ইলা নেই, ইলা স্বামীর পক্ষ থেকে। তালাক দেওয়া স্বামীর কাজ, একমাত্র খোলা শুধু স্ত্রীর কাজ, খোলা ছাড়া আর কোনো কাজই নাই স্ত্রীর। জি, একমাত্র একটাই রাস্তা আছে, যদি তাকে ছুটি নিতে হয় তাহলে খোলা, আর বাকি ইলা করবে স্বামী, ইলা করা স্বামীর কাজ। তারপরে কি বলছে, তালাক দেওয়া স্বামীর কাজ, সামনে আসবে লেআন করা স্বামীর কাজ। 4 বছর অপেক্ষা করবে, 4 বছর অপেক্ষা করবে। তারপরে যদি কোনো চিঠিপত্র নেই এবং কোনো কারো মাধ্যমে খবর পাচ্ছেন না যে ও বেঁচে আছে, এইরকম যদি হয় তাহলে 4 বছর অপেক্ষা। বুঝছেন না? কিন্তু আজকাল সাধারণত খবর টবর পাওয়া যায়, গ্রামের লোক, এলাকার লোক কোথাও আছে, বলছে হ্যাঁ ও তো চলে গেছে, ইটালি চলে গেছে, খবর পাওয়া যাচ্ছে বেঁচে আছে। তাহলে সরকার আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ফাস্ট করে নিতে হবে, খোলা করিয়ে নিতে হবে, সরকার খোলার ঘোষণা করে দেবে। আচ্ছা, যদি নিখোঁজ, বেঁচে আছে না মরে গেছে, কোনো খবর নেই, 4 মাস ইন্তজার করবে না 4 বছর, আর তারপরে মৃত বলে ঘোষিত হবে। মৃত বলে ঘোষিত হলে তাহলে ইদ্যত কতদিন? 4 মাস 10 দিন। তারপরে 4 মাস 10 দিন কি করবে? ইদ্যত কাটাবে। এই 4 মাস 10 দিন ইদ্যত, 4 বছর 4 মাস 10 দিন এই করার পরে তারপরে যে কোনো যে বিবাহ বসবে। বিবাহ বসার পরে যদি স্বামী চলে আসে, কোনো অধিকার নেই তার, শেষ। এতদিন কেন খোঁজ খবর? যদি ঠিক আছে আসতে পারেন, একটা চিঠিপত্র তো দেবে যে আমি বেঁচে আছি, হ্যাঁ তুমি হয় অপেক্ষা করো, ধৈর্য ধরো, আর না হলে তালাক চাও তো আমি তালাক দিয়ে দিচ্ছি। তার উচিত ছিল, করেনি, তখন তার আর ওই স্ত্রীতে কোনো অধিকার নেই। এখানে একটা ঘটনা হয়েছে গরিবের যুগে। আমাকে একজন সৌদি ভাই নিজেই শোনাচ্ছিলেন যে ওর দাদা অভাব খিদার তাড়নায় চলে যায় এমারাতের দিকে, চলে যায়, এমন নিখোঁজ হয়ে যায়, আজকে থেকে 80 বছর আগের ঘটনা, খুব অভাব ছিল। চলে যায়, যাওয়ার পর আর কোনো খবর নেই। বলছে আমার দাদি আর কত অপেক্ষা করবে? 4 বছর অপেক্ষা করার পরে সে ইদ্যত পার করে অন্য জায়গায় বিবাহ বসে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে। তারপরে ঘুরতে ফিরতে আবার চলে এসছে দাদা, ওর দাদা চলে এসছে। নিজে এই লোক দাদার কথা বলছে, একজন ভালো মানুষকে অতীত ভুলে যেতে হয় না। যারাই অতীত ভুলেছে তারা বিভ্রান্তির শিকার হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। আল্লাহর বড় নিয়ামত আলহামদুলিল্লাহ। সৌদি আরবে সাম্বা ব্যাংক থেকে না, কোনো ব্যাংক থেকে লোন নেওয়া যাবে না, আর সৌদি ব্যাংক থেকে তো নেওয়া যাবে না। সাম্বা ব্যাংক হচ্ছে সৌদি আমেরিকান ব্যাংক, বোঝা গেছে? এটা নিছক সুদি ব্যাংক। সৌদি ব্রিটিশ ব্যাংক। আমরা যখন প্রথম আসি তখন লেখা ছিল সৌদি ব্রিটিশ ব্যাংক, সৌদি আমেরিকান ব্যাংক, কিন্তু দেখলো যে পশ্চিমাদের জুলুম অত্যাচারের কারণে মুসলিমরা অতিষ্ঠ হয়ে এইসব ব্যাংকের সাথে আদান প্রদান একেবারে বন্ধ করে দিল। এই ব্যাংকগুলি একবারে দেউলিয়া হতে যাচ্ছিল। তখন এরা বড়ই চালাক, হ্যাঁ,
কমার্শিয়াল মাইন্ড তাদের। তখন দেখলো যে সৌদি আমেরিকান ব্যাংক, সৌদি ব্রিটিশ ব্যাংক এইরকম রাখলে তো কাজ হচ্ছে না, তখন কি করে দিল সাম্বা সাব। অধিকাংশ লোক বুঝে না যে সাম্বা মানে কি আর সাব মানে কি। আর এগুলো যে সুদী ব্যাংক বুঝে না। সুদী ব্যাংকের সাথে লেনদেন করা যায়জ নয়, যে কোনো দেশের হোক না কেন। একটা কায়দা শুনেন, আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন যদি সুদী ব্যাংকের সাথে লেনদেন করেন। আপনি এখানে করেন আর বাংলাদেশে করেন, ধার নেওয়া তো দূরের কথা, ওখানে ডিপোজিট রাখাও যায়জ না। স্বেচ্ছায় অ্যাকাউন্ট খুলবেন সুদী ব্যাংকে। এই জন্য আমাদের অ্যাকাউন্ট রাজশাহী ব্যাংকে আছে, রাজশাহী ইসলামী ব্যাংক রাজশাহী ব্যাংকে আছে। আজকে থেকে না, মদিনার ছাত্রকালে অ্যাকাউন্ট খুলেছি, ও অ্যাকাউন্ট চলেছে কিছুদিন, তারপরে একামত চেঞ্জ হচ্ছে, এখানে এসে আবার অ্যাকাউন্ট খুলেছি, আলহামদুলিল্লাহ। তো অ্যাকাউন্ট আছে রাজশাহী ব্যাংকে। এইরকমই যদি আর কোনো ব্যাংক থাকে সুদমুক্ত, যেমন আল জাজিরা সম্পর্কে আমি শুনেছি সুদমুক্ত, জানি না ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংক সম্পর্কে শুনেছি সুদমুক্ত, যদি হয়, আমি কনফার্ম না। আর যারা অ্যাকাউন্ট খুলবেন আগে কনফার্ম তারপরে খুলবেন, বাকি সমস্ত ব্যাংক সুদী ব্যাংক। আহলে ব্যাংক সারি বোর্ড আছে, সারি বোর্ড বাংলাদেশ ইসলামী ব্যাংকে আছে। সারি বোর্ডের লোকেরা তাদের চাকরি আর বড় অঙ্কের তাদের স্যালারি আছে, যার কারণে তারা ৯-৬ করে ফতুয়া। জি জি, ওতে কোনো বড় হায়াতি করার কোনো আলেম নেই। সর্বশেষ প্রশ্ন, এক ভাই জানতে চেয়েছেন তাফসিরে জালালাইনের লেখক রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে। তাফসিরে জালালাইনের লেখক জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি, তিনি ভালো মুফাসসির। হ্যাঁ, তার অনেক ভালো, শুধু মুফাসসির না, তার অনেক ভালো লেখনী রয়েছে বিভিন্ন সাবজেক্টের উপর। মুস্তালাহুল হাদিস, উসুল হাদিস এক বড় একটি কিতাব রয়েছে, তাদরিবুর রাওয়ী, সেটা আমরা পড়েছি। এইরকম বহু লেখনী তার রয়েছে বিভিন্ন বিষয়ের ওপর। কিন্তু তার আসমা সিফাতের ক্ষেত্রে আকিদাই আশআরি আকিদা ছিল, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকিদার পরিপন্থী আকিদা। এই ক্ষেত্রে আমরা বলবো যে এত বড় আলেমের যদি এইরকম ভুল হয়ে থাকে, সেই যুগে তিনি জানার সুযোগ পাননি। ওস্তাদ আশেপাশে যেসব ওস্তাদ পেয়েছেন সেগুলি সব আশআরি মার্কা, মাতুরিদি মার্কা। হ্যাঁ, আসমা সিফাত সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মতো, ইবনুল কাইয়িমের মতো তারা যেমন পেয়েছেন, ইবনে কাসির পেয়ে গেছেন, এরা পেয়েছেন। এই জন্য তাফসীর ইবনে কাসিরে কোনো তাবিল নেই। তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে সহি আকীদা পেয়ে গেছেন, দিক নির্দেশনা পেয়ে ভালো ওস্তাদ পেয়ে গেছেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই সাবজেক্টের ইমাম, বড় ইমাম আহমদ বিন হাম্বলের পরে। জি, কারণ সালাফদের আকিদা, সাহাবাই কেরামদের যেটা আকিদা ছিল, আল্লাহর নাম গুণাবলী, আল্লাহর হাত, আল্লাহর চোখ, আল্লাহর ইত্যাদি এসব সম্পর্কে, এইসব বিষয়গুলি তাওহীদুল আসমা ওয়া সিফাত, এরকম অনেক বিষয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আরশে থাকা, আল্লাহ পাকের আসমানি দুনিয়াতে আসাটা কেমন ইত্যাদি। তো এইসব আসমা সিফাতের ক্ষেত্রে ইমাম আহমদ বিন হাম্বলই একমাত্র, ইমাম আহমদ বিন হাম্বল এবং তার সাথে সাথে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদও, তারাও ইমাম আহমদ বিন হাম্বলের যে আকিদা, সেই আকিদাই রাখতেন। সাহাবাই কেরামদের আকিদা, তাবেঈনদের আকিদা, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের আকিদা ছিল আসমা সিফাতের ক্ষেত্রে সাহাবাই কেরাম, তাবেঈনদের আকিদা, অর্থাৎ তারা ছিলেন সালাফের অনুসারী। পরবর্তীকালে আবুল হাসান আশআরি আর আবু মানসুর মাতুরিদি, এই দুইজন লোক মুতাজিলা বাতিল ফিরকার জবাব দিতে গিয়ে, তারা যুক্তি ছাড়া জবাব দেওয়া যায় না অনেক ক্ষেত্রে, বেশি যুক্তি শিখতে গিয়ে, ইলমুল কালাম শিখতে গিয়ে নিজেরাই পদস্খলন থেকে বাঁচতে পারলেন না, নিজেদেরই পদস্খলন ঘটলো, যার ফলে তারা বেশ কিছু আল্লাহ পাকের গুণাবলী তাবিল করে ফেললেন। এই আবুল হাসান আশআরি আর আবু মানসুর মাতুরিদি। হানাফি এবং শাফি, মালিকিরা, যারা ইমাম আবু হানিফার ছাত্র পর্যন্ত বা ছাত্রের ছাত্র ধরেন আবু ইউসুফ মোহাম্মদ পর্যন্ত, ততদিন পর্যন্ত তারা সালাফের আকিদার, সাহাবাই কেরামদের আকিদায় ছিলেন আসমা সিফাতের ক্ষেত্রে। আর তারপরে আবুল হাসান আশআরির পরে আর আবু মানসুর মাতুরিদির পরে, তখন হানাফিরা আকিদার ইমাম নিয়ে নিল আবু মানসুর মাতুরিদিকে, আবু হানিফার আকিদা নিল না। ভালো করে শুনে রাখেন, আবু হানিফার আকিদা নেই না, তারা আবু হানিফার আকিদা নেই না, শুধু ফিকহি মাসলা নেই হানাফিরা। শাফি মালিকিদের বিভ্রান্তি হইল কি, পরবর্তীকালে শাফি মালিক, ইমাম শাফির ছাত্র পর্যন্ত হয়তো ঠিক থাকলো, বা তারপরে কিছুদিন ঠিক থাকলো, তারপরে আবুল হাসান আশআরির যে তাবিল, সেটা নিয়ে আশআরি হয়ে গেল তাওহীদুল আসমা সিফাতে। মালিকিরা এরাও আশআরি হয়ে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার ইমাম, তার আকিদা তারা নিল না, তাবেঈনদের আকিদা নিল না, সাহাবাই কেরামদের নিছক যে খালেস আকিদা, কোরআন সুন্নাহ আকিদা, তারা নিল না। এইভাবে আকিদার ক্ষেত্রে এই তিনটি মতবাদ চার মযহাবের লোকদের মধ্যে চলে আসলো। হাম্বলীরা শুধু
সাহাবাই কেরাম তাবেইনদের আকিদার উপর থাকলো। ভালো করে শুনে রাখেন, ইমাম আহমদ বিন হাম্বলের আকিদা যেহেতু সালাফদের আকিদার অনুকূলে ছিল, আর হানাফিরা এবং আবু হানিফার কিছুদিন পরে শাফিঈরা মালিকিরা তাদের ইমামদের কিছুদিন পর থেকেই এই আশআরি মতবাদ আর মাতুরিদি মতবাদের বিভ্রান্তির শিকার হয়ে আসমা সিফাতের তাবিল করা শুরু করলো। তখন তারা বলতে লাগলো, মালিকিরা আর হানাফিরা আর শাফিঈরা, যে আল্লাহর চেহারা মানে সত্তা, হাত মানে কুদরতি হাত, আর চক্ষু মানে রক্ষণাবেক্ষণ, আল্লাহর নেমে আসা আসমানি দুনিয়াতে প্রথম আকাশে নয়, আল্লাহর রহমত নেমে আসা, আল্লাহ আরশে সমুন্নত না, আল্লাহর কোনো দিক বলা যাবে না, এই সব গুমরাহি চলে আসলো। বুঝতে পারলেন? আশা করি এই পুরো আলোচনাতে স্পষ্ট হবে যে আশআরি মতবাদ কোত্থেকে আসলো, মাতুরিদি মতবাদ কোত্থেকে আসলো। এই জন্য হানাফিদের কিতাব, হানাফিদের বড় একজন মুহাদ্দিস ভারতের খলিল আহমদ সাহারানপুরি, তার কিতাব একটি রয়েছে। কি কিতাব ডাউনলোড করেছিলেন? যেটা আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। এই কিতাবে বলছেন যে আলহামদুলিল্লাহ, আমরা দেওবন্দিরা বলছে আলহামদুলিল্লাহ আমরা আকিদাতে হচ্ছি মাতুরিদি, আর ফুরু মাসলা মাসালে ফেকাতে হচ্ছি হানাফি, আর সুলুকে মানে সুফি ইজমে হচ্ছি আমরা নকশবন্দি, চিস্তি, কাদেরি আর সাহারওয়ার্দি মানে চার তরিকার, আর মসলাকের দিক থেকে হচ্ছি আমরা দেওবন্দি। এতটি তাদের অবস্থা, এক অবস্থাই নেই। শুধু আবু হানিফার মজহাবে আছে ফিকহার মাসলায়, আকীদায় আবু হানিফাকে মানে না। কাকে? আবু মানসুর মাতুরিদি। তাদের নিজের স্বীকারোক্তি, এই কিতাব আমার কাছে মজুদ আছে, আর ডাউনলোড করে যাদের কাছে কিতাব নেই, আমাদের কিছু ভাইয়েরা তারা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছে, ইন্টারনেট আছে, কিতাব আরবিতে, ভারতের লেখা, আজকে থেকে 70-80 বছর আগে বা 100 বছর হতে যাচ্ছে সেই সময়ের খলিল আহমদ সাহারানপুরি, দেওবন্দের বড় একজন মুহাদ্দিসের এই কিতাবে নিজেই স্বীকার করছেন যে আমরা আকিদাতে কার আকিদা মানি? আবু মানসুর মাতুরিদির আকিদা মানি, আর ফেকাতে মানি আবু হানিফাকে, আর সুফিবাদে যে আধ্যাত্মিকতার ক্ষেত্রে আমরা এই চারজনকে কাদেরিয়া আর চিস্তিয়া আর নকশবন্দিয়া আর সাহারওয়ার্দিয়া এই তরিকাগুলি মানি। এই তরিকাগুলিতে বহু তরিকা আবার বেরিয়েছে বাংলাদেশে, তার মধ্যে একটা হচ্ছে চরমনাই চিস্তিয়া থেকে সাবেরিয়া বেরিয়েছে, আরও মেলা তরিকা আছে। আর মসলাকের ক্ষেত্রে ওলামায়ে দেওবন্দের মসলাক হচ্ছে দেওবন্দি তরিকা, তার মানে তারা মাতুরিদি, হানাফি, তারপরে সুফি মানে চার তরিকার সুফি, নকশবন্দি, চিস্তি, কাদেরি, সাহারওয়ার্দি, আর তারপরে দেওবন্দি। জি হ্যাঁ, ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারী হাম্বলিরা তারা সব ক্ষেত্রে ইমাম আহমদের সাথে সম্পৃক্ত না করে, যদি বলে যে আমরা ইমাম আহমদ বিন হাম্বলের মুকাল্লিদ, তো আকীদাতেও আর মাসলা মাসাইল সব কিছুতে আহমদ বিন হাম্বলের অনুসারী। আর আহলে হাদিস সালামারা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামদের, তাবেঈনদের, তাবা তাবেঈনদের, চার ইমামের একজন না, চার ইমামের সকলের যে আকীদা ছিল সহিহ আকীদা, সেই আকীদার আমরা অনুসারী। এটা হচ্ছে আহমদ বিন হাম্বলের তরিকা, এটা হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির তরিকা। অনেক বড় বড় আলেমদের ওপর এটা স্পষ্ট হয়নি, ওস্তাদ পাইনি বলে। আমাদের আহলে হাদিস আলেমরাও আরব দেশে যারা পড়ার সুযোগ পায়নি, অনেকের জন্য আসমা সিফাত আজকে থেকে 50 বছর আগে যারা লেখাপড়া করেছেন, চলে গেছেন, রহমানি আলেমরা দিল্লির রহমানিতে পড়ে গেছে, তাদের ওপর আসমা সিফাত অস্পষ্ট থেকেছে। মাওলানা সানাউল্লাহ আমরসারি সাহেব আর এই রকমের বহু দেওবন্দ থেকে পড়েছে, আহলে হাদিসের বড় মোনাজের ছিলেন, তারা আসমা সিফাতের ক্ষেত্রেও এরকম তাবিল করে ফেলেছেন। তো এইরকম যারা সহি মানহাজেরই লোক কিন্তু তাদের পদস্খলন ঘটেছে, তাদের ক্ষেত্রে বলল মানহাজ তাদের সহি ছিল, তারা বেশ বানায়নি মাতুরিদি মতবাদকে, তারা ভিত বানায়নি তারা আশআরি মতবাদকে, ভিত তাদের সাহাবায়ে কেরাম তাবেঈনের মানহাজি ছিল, কিন্তু এই আসমা সিফাতগুলির ক্ষেত্রে আল্লাহর হাতের কথা এসেছে তখন কুদরত বলে দিয়েছে, এরকম ভুল করেছে। কি জন্য? সহি আকীদার ওস্তাদ পাইনি, সেই জন্য তাদের ক্ষেত্রে ওজোর আল্লাহ জানো তাদের গুনাহ খাতা মাফ করেন। কিন্তু যারা বিদাতকে ভিত বানিয়েছেন, না আসমা সিফাত এরকম আসলে তাবিল করব, আমরা অপব্যাখ্যা করব, তাদের ভিত বিদাতের ওপর, সুতরাং আশআরি মতবাদ বিদাতি মতবাদ, মাতুরিদি মতবাদ বিদাতি মতবাদ, এটা সাহাবায়ে কেরামের মতবাদ নয়। আশা করি বিশেষটা স্পষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হক কথা বলার এবং হকের উপর চলার তৌফিক দান করেন।